হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে আজকে আমরা গেয়ে জাগাবো মহাপ্রভুকে। তা আমি একা গাইছি কেন? সবাই কই গাইছে? কই গাইছো? কোথায় গাইছো? তো গাইছো তো শোনা যাচ্ছে না তো। এই বক্সগুলো যেমন অবস্থা হয়েছে তোমাদের অবস্থাও সেরকম হয়েছে আজকে সকাল থেকে, কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, মাইক্রোফোন নেবে? মাইক্রোফোন নেবে? সবাই মিলে একটু গাও, জোরে গাও। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গাও। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হাত তোলো সবাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 গনে গনে হরে রাম 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 গনে গনে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। সবাই বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, পঞ্চতত্ত্ব কি, ভক্ত বৃন্দ কি, ঢোল করতাল কি, নাম সংকীর্তন কি। চলো এইবার আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনে যাব। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম। বৃন্দাবন যেতে হবে তো নাকি? বলে বৃন্দাবনে প্রবেশ আর বৃন্দাবন দর্শন দুটো জিনিস কিন্তু একই নয়। বৃন্দাবন প্রবেশ আর বৃন্দাবন দর্শন এই দুটো জিনিস কিন্তু এক নয়। টাকা পয়সা থাকলে বৃন্দাবন দর্শন হবে, কিন্তু বৃন্দাবনে প্রবেশ হবে না। এই জন্য বললো মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। যদি একটু প্রবেশ করতে চাও একটু চালাকি করতে শেখো। শ্রীকৃষ্ণ হচ্ছেন চতুরের শিরোমণি। চতুরের সঙ্গে চতুর, চাতুরালি যদি না করো হবে না। দেখবে একটা কথা আছে, চোরের কথা চোরই বোঝে। চোরের সঙ্গে যদি ভালোবাসায় কথা বলতে যাও বুঝবে, চোরের সঙ্গে যদি চোরের মতো কথা বলো তবেই কিন্তু দেখবে চোর বুঝবে। ঠিক সেরকম যদি চতুরের সঙ্গে চাতুরালি না করো হবে না। তাই চাতুরালি করে বৃন্দাবনে প্রবেশ করো। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম রাতে যা। আচ্ছা বলো তো কি নাম না গাইলে বৃন্দাবনে যাওয়া যায় না? কিসের নাম? বলো কি বলছে শোনো, কার নাম না গাইলে বৃন্দাবনে যাওয়া যায় না? তোমরা ভুল বলেছো, ও ঠিক বলছে। কংস রাজার নাম। কেন কংস রাজা কে রে? কংস নাম হ্যাঁ বৃন্দাবনের রাজা বলে। মালগুলো বল। রাজা তো কি রাজা? কংস রাজা? হ্যাঁ। তাহলে রাজার নাম না বললে যাওয়া যাবে না? যুক্তি দেবে না। যুক্তি ভালো দেখিয়েছে কিন্তু। কংস যেহেতু বৃন্দাবনের রাজা, তাই কংসের নাম যদি না বলি, রাজার নাম না বললে রাজ্যে প্রবেশ হবে? ঠিক বললো? ঠিক বলেনি? তাহলে সঠিকটা কি? প্রেম সে বলো রাধা রানী কি। বাহ।
चलो रे मन श्री वृंदावन धाम रते जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के काजन कारी। चलो मन श्री वृंदावन धाम रते जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के काजन कारी। मन श्री वृंदावन धाम रते जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के काजन कारी। चलो मन श्री वृंदावन धाम रते जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के काजन कारी। श्री वृंदावन श्री वृंदावन श्री वृंदावन, ओ वृंदावन चलो वृंदावन, चलो वृंदावन वृंदावन, चलो रे मन वृंदावन की ओर। चलो रे मन श्री वृंदावन धाम रते जा, राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के काजन कारी। सब धामों से प्यारी वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धामों से प्यारी वृंदावन धाम है, सबसे मीठो राधा जी का नाम है। सब धामों से प्यारी वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम। सब धामों से प्यारी वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धामों से प्यारी वृंदावन धाम है, सबसे मीठो राधा जी का नाम है। আচ্ছা বৃন্দাবন কারা কারা গেছো একবার হাত তোলো তো দেখি। বৃন্দাবন কারা গেছো? আর বাকি যারা আছো তারা যাওনি? বাহ, তাহলে বৃন্দাবন যারা গেছো, হ্যাঁ ঠিক বলেছেন, বৃন্দাবনে বসে আছেন। বলে যেথায় হয় হরিনাম সংকীর্তন সেইটা হচ্ছে মধুর বৃন্দাবন, তাই তো? যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেইটাই হয় মধুর 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 বৃন্দাবন। এই যে বৃন্দাবনে তোমরা আজকে এসেছো, তোমরা বৃন্দাবনে সবাই মনে করো যে আমরা হচ্ছে বৃন্দাবনের ব্রজ গোপী। এই যতক্ষণ কীর্তন শুনবে ততক্ষণ সবাই মনে রাখো, কি মনে করবে? যতক্ষণ কীর্তন শুনবে ততক্ষণ মনে করবে যে বৃন্দাবনে তোমাদের নাম ঠিকানা যা আছে, ছোট থেকে যা শিখেছো, আমার নাম এই, আমার বাবার নাম এই, আমার ঠিকানা অমুক, আমি ইসলামপুরে বাড়ি, সব ভুলে যাও, সব ভুলে যাও। না জন্মের মতো ভুলতে বলছি না, যতক্ষণ কীর্তন শুনবে ততক্ষণের জন্য ভুলো। কি মনে করবে? যতক্ষণ কীর্তন শুনবে ততক্ষণের জন্য সব ভুলে যাও, ভুলে গিয়ে মনে করো যে আমরা প্রত্যেকে হলাম বৃন্দাবনের ব্রজ গোপী। গোপী আনুগত্য যদি না রাখো তাহলে কৃষ্ণ সেবা হয় না। सब धामों से प्यारी वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम। सब धामों से प्यारी वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। तेरा पूरन होगा काम, तेरा पूरन होगा काम, तेरा पूरन होगा काम रते जा, राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कानन कारी। चलो मन श्री वृंदावन आओ, चलो मन श्री वृंदावन आओ, चलो मन श्री वृंदावन, ऐसे ज्यादा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कानन कारी। श्री वृंदावन धाम तेरा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कानन कारी। এরপর কি বলছে দেখো, বৃন্দাবন শুধু গেলে হবে না, বৃন্দাবনে গেলে পরে বৃন্দাবনের সেবার নিয়মটা জানতে হবে। গেলাম বৃন্দাবন, গেলাম বৃন্দাবন ঘুরে চলে এলাম, সেবা করলাম না, তা করলে কিন্তু হবে না। বৃন্দাবন এমনি এমনি যাওয়া যাবে না, বৃন্দাবন যেতে গেলে কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো পালন না করলে বৃন্দাবনে প্রবেশ হয় না। কি নিয়ম? प्रात होने पर जमुना पे नहाएंगे और परिक्रमा कर जीवन सफल मनाएंगे। प्रात होने पर जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल मनाएंगे। प्रात होने पर जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल मनाएंगे। प्रात होने पर जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल मनाएंगे। प्रात होने पर जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल मनाएंगे। ओ प्रात होने पर जमुना पे नहाएंगे, परिक्रमा कर जीवन सफल मनाएंगे। ओ प्रात होने पर जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल मनाएंगे।
বলছে বৃন্দাবনে প্রবেশের নিয়ম কি? সকালবেলা আগে বৃন্দাবনে প্রবেশের সময় সকালবেলা আগে যমুনা নদীতে স্নান করো। যমুনা নদীতে স্নান করো। ওই যে কালকে বলেছিলাম পুরী যারা গেছে তারা কি করে, জগন্নাথ দর্শন না করে আগে সমুদ্রে গিয়ে ঝাঁপ দেয়, তাই তো? সমুদ্রে গিয়ে ঝাঁপ দাও, তারপরে মোবাইল নিয়ে সব মাকাটেরা, সোজা সেলফি একটাও নেই, সব মাকাটেরা। কবে দেখবে তোমাদের চোখ মুখটাই বেঁকে যাবে। তো ওই যে সেলফি নাও সমুদ্রের তীরে গিয়ে, ঠিক সেরকমই বৃন্দাবনে গিয়ে পরে আগে যমুনা নদীতে স্নান করো। তারপর সকালবেলা প্রার্থনে পর কোন মুহূর্তে? ব্রাহ্ম মুহূর্তে। ব্রাহ্ম মুহূর্তে আগে যমুনা নদীতে স্নান করো সূর্যোদয়ের পূর্বে। তারপর ওই কি মেখে স্নান করবে? কি মেখে স্নান করবে? যমুনায় স্নান করার নিয়ম কি? বডি ওয়াশ মেখে স্নান করবে? ডাব সাবান মেখে স্নান করবে? মাথায় কি মাখবে? হেড এন্ড শোল্ডার্স? ওইসব কিচ্ছু চলবে না। যমুনা নদীতে স্নান করার নিয়ম হচ্ছে যমুনার মাটি গায়ে মেখে স্নান করো। যমুনার মাটি গায়ে মেখে, আমাদের গায়ে যদি মনে করো এই বর্ষার সময় যদি কেউ একটু কাদা ছিটিয়ে দেয় আমাদের কি অবস্থা হয়? কেউ যদি একটু কাদা ছিটিয়ে দেয় কারোর গায়ে, কাদা ছিটিয়ে দিল। কিন্তু বৃন্দাবনে যদি যাও দেখতে পাবে যমুনার কাদা কয়জন মাখার জন্য ধুলাই গড়াগড়ি দিচ্ছে। যমুনার কাদা মাটি গোটা গায়ে মেখে স্নান করো। তারপর ওই সমস্ত ব্রজমণ্ডলটা, 84 কোষ ব্রজমণ্ডল পায়ে হেঁটে পরিক্রমা করো। এটা হচ্ছে বৃন্দাবনের নিয়ম। প্রাতঃনে পর যমুনাতে নহায়েঙ্গে और परिक्रमा कर जीवन सफल मनाएंगे। प्रातःने पर जमुना में नहाएंगे, परिक्रमा कर जीवन सफल मनाएंगे। तेरा पूरन होगा तेरा पूरन होगा तेरा पूरन होगा काम तेजा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कारण कारी। कुंज बिहारी और के कारण कारी। श्री वृंदावन धाम बचेगा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और इनके कारण कारी। चलो मन श्री वृंदावन धाम बचेगा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और के कारण कारी। सब धामों से लोग यहाँ पर आते हैं, ब्रज की रज को अपना सिर चढ़ाते हैं। देश देश से लोग यहाँ पर आते हैं, ब्रज की रज को अपने सिर चढ़ाते हैं। सब देशों से लोग यहाँ पर आते हैं, ब्रज की रज को अपना सिर चढ़ाते हैं। देश देश के लोगों की गाते हैं, ब्रज की रज को अपना सिर चढ़ाते हैं। আচ্ছা, এখানে যারা আছো তারা কি শুধুমাত্র এই গ্রামেরই লোক? হ্যাঁ, অনেক জায়গার লোক আছে। সবাই বাইরের লোক কেউ নেই? আমরা নিজেরাই তো বাইরের লোক। আমরা যারা কীর্তন গাইতে এসেছি আমরাই তো বাইরে থেকে এসেছি। এই গ্রামের বটে কি? তোমরা যদি মনে করো আমরা তোমাদের লোক, তাহলে হয়তো তোমাদের লোক হতে পারবো। তোমাদের বলছো? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি দাও তো। কিসের দিব্যি? সিরিয়ালের দিব্যি। সিরিয়ালের? হ্যাঁ। তা কোন সিরিয়ালটা? অনুরাগের ছোঁয়া। আচ্ছা, না হরগৌরী। জানো তো, তোমাদেরকে বলে দোষ দেবো না। এই যে চশমা চোখে বুড়োটা বসে আছে, খুব সিরিয়াল দেখতে ভালোবাসে। বুড়ো নয়, খুব। আমি বুড়ো, আমি বুড়ো। আচ্ছা, আমি বুড়ো, সবাই বলুন। প্রতিটা আসলে আমাকে বুড়ো বলে। না না, তুমি কচি মানুষ, বুড়ো নাও। চুলগুলো সাদা করে নিতে হবে বলে। হ্যাঁ, বেশ। সিরিয়াল দেখতে খুব ভালোবাসে। বললে টেস্টে পরে 12 বছর কমে গেছে বয়স। সিরিয়াল দেখতে খুব ভালোবাসে। আবার সন্ধ্যে 9:30টার সময় ফোন করলে বলবে আমি অনুরাগের ছোঁয়া দেখছি। এখন অনুরাগে ধরছে না এই বয়সেও। বুকের ভেতর অনুরাগ ছটপট ছটপট করছে। আবার বাড়িতে টিভি দেখতে দেয়নি বলে টিভিটাকে লাথি মেরে ভেঙে দিয়েছে। বিড়াল মারতে গিয়ে একটা টিভিটাকে ভেঙে ফেলেছে। তাতেও পোষাচ্ছে না, আবার কীর্তন গাইতে এসে মোবাইলে হটস্টার লাগিয়ে দেখছে। কি নেশা! তাহলে এখানে যেমন শুধুমাত্র এই গ্রামের লোক নেই, বাইরে থেকেও লোক এসেছে, ঠিক সেই রকমই বৃন্দাবনে যারা যায় তারা কি শুধুমাত্র বৃন্দাবনের মানুষ? না, বৃন্দাবনে কিন্তু বাইরে থেকেই বেশি মানুষ এসে জড়ো হয়। কেন? নন্দের নন্দন ব্রজ কি লালা কা দর্শন করনে কে লিয়ে।
ব্রজের লালানন্দের নন্দনের দর্শন করবার জন্যে সব দেশों से लोग यहाँ पर आते हैं और ब्रज की रज को अपना सिर चढ़ाते हैं। सब देशों से लोग यहाँ पर आते हैं, ब्रज की रज को अपने सिर चढ़ाते हैं। तेरा पूरन होगा का तेरा पूरन होगा काम तेजा राधा राधा नाम लेंगे कुंज बिहार के कारण श्री वृंदावन धाम तेजा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और उनके कारण सारी। मन से वृंदावन धाम तेजा नाम मिलेंगे कुंज बिहारी और के कारण कारी। श्री वृंदावन धाम तेजा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी और के कारण कारी। সবাই বলো বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আপন আপন গুরু মহারাজ কি। মধুময় শ্রীধাম বৃন্দাবন আস্বাদন করছি জাগরণ লীলা। এই যে জাগরণ লীলা, একটা রিকোয়েস্ট এসছে লীলার মধ্যে গাইব। দুটো গানের রিকোয়েস্ট আছে, একটা হচ্ছে অবশ্য দুটোই নজরুল গীতি, খেলিছ বিশ্বলয় একটা, আর একটা হচ্ছে ওই যে বললেন একটু আগে গোঠের রাখাল বলে দেরি কোথায় বৃন্দাবন, গাইব লীলার মধ্যে গাইব। তো তার আগে একটু পদাবলীর মধ্যে প্রবেশ করি। বৃন্দাবনে জাগরণের যে নিয়ম, বৃন্দাবনে কিন্তু যে কেউ যখন তখন জেগে যেতে পারে না। যারা বৃন্দাবন গেছো তারা হয়তো জানবে যে এখনো পর্যন্ত বৃন্দাবনে নিত্য রাস লীলা হয়। হ্যাঁ, ওই নিকুঞ্জ মন্দিরের মধ্যে এখনো পর্যন্ত বৃন্দাবনে নিত্য রাস লীলা হয়। যে কুঞ্জের মধ্যে সুন্দরভাবে প্রসাদ সাজিয়ে নিকুঞ্জ মন্দিরে দেওয়া হয়। সকালবেলা উঠে যদি কেউ দরজা খোলে, দরজা খুললে পরেই দেখতে পাওয়া যায় যে প্রসাদ রাধা গোবিন্দকে নিবেদন করা হয়েছিল সেই প্রসাদের অর্ধেকটা নেই। তাতে রাধা গোবিন্দের হাতের স্পর্শের দাগ পর্যন্ত পাওয়া যায়। এমনকি চানাচুর, যে চানাচুর ভগবানকে নিবেদন করা হয় সেই চানাচুর সমস্ত বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, বিছানার চাদর ওলট পালট থাকে, জলের গ্লাসে অর্ধেকটা জল থাকে না, নাড়ুর অর্ধেকটা নাড়ু থাকে না। নিমদাতন কেন? সেই বৃন্দাবনে আজও নিত্য রাসলীলা হয়। এখনো সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি শোনা যায়, এখনো সেই বৃন্দাবনে মধুর মধুর কৃষ্ণ লীলা হয়। হ্যাঁ, সেই মধুময় বৃন্দাবনে যে জাগার নিয়ম, জাগরণের নিয়ম কিন্তু সমান নয়। বৃন্দাবনে যখন তখন যে কোনো মানুষ জেগে যাবে এটা কিন্তু হয় না। একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে। কি নিয়ম? বৃন্দাবনে জাগার নিয়ম হচ্ছে সবার প্রথম বৃন্দাবনে যে জাগবে সে হচ্ছে বৃন্দাবনের বনদেবী। সে কে? বনদেবী বা বৃন্দা দেবী। বৃন্দা বলতে তুলসী, এই যে দাঁড়িয়ে আছে, বৃন্দা বলতে তুলসী। বৃন্দার বন মানে তুলসীর বন, ওই জন্য জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে সবার প্রথমে যিনি জাগবেন তিনি হচ্ছে বৃন্দা দেবী। বৃন্দা দেবীর জাগরণের পর যিনি জাগবেন তিনি হচ্ছেন সুখ আর শাড়ি। সুখ শাড়ি কারা? কৃষ্ণের পোষা পাখি সুখ, রাধার পোষা পাখি শাড়ি। সুখ শাড়ি যখন জাগরণ হবে, সুখ শাড়ির জাগরণের পর জাগরণ ঘটবে। কার জাগরণ ঘটবে? অষ্টসখী। অষ্টসখী কারা? আচ্ছা, রাধারানীর অষ্টসখীর নাম জানো? জানো? 8টা সখী, 8 জন সখী। অষ্টসখীর নাম কি কি বলো তো? বাহ, বেশ মুখস্থ করেছো তো। রাধারানীর অষ্টসখীর নাম হচ্ছে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী। এই 8 জন হচ্ছেন রাধারানীর সখী। এই অষ্টসখীর যখন জাগরণ ঘটে, অষ্টসখীর জাগরণের পর জাগরণ ঘটে জীবাত্মা। জীবাত্মা বলতে রাধারানী। রাধারানীর জাগরণের পর জাগরণ ঘটে কৃষ্ণ। ঠিক সেই রকমই আমাদের এই দেহরূপী বৃন্দাবনের মধ্যে দেহতত্ত্বেও কিন্তু জাগরণের নিয়ম আছে। কি নিয়ম? এই যে দেহতত্ত্ব, এই দেহতত্ত্বে যে জাগরণের নিয়ম সেটা হচ্ছে দেহের মধ্যে সবার প্রথমে যিনি জাগবেন তিনি হচ্ছেন আমাদের মনরূপী বৃন্দাবন। এই মনরূপী বৃন্দা দেবীর জাগরণের পর জাগরণ ঘটবে সুখ আর শাড়ি। এখানে সুখ শাড়ি কে? এখানে সুখ শাড়ি হচ্ছে
বিবেক আর বৈরাগ্য। বিবেক বলতে বলো দেখি, বিবেক কাকে বলে? বিবেক কাকে বলে? বিবেক হচ্ছে, মনে করো আমার পাশের বাড়িতে কেউ একজন মারা গেছে, আমাদের যেটা সাধারণ মানুষের ধারণা বিবেক বলতে, যে পাশের বাড়িতে যদি কেউ মারা যায়, পাশের বাড়িতে লোকজন কান্নাকাটি করছে হাও হাও করে, আমিও গিয়ে তার সঙ্গে, মনে করো তার পাশের বাড়িতে লোক কান্নাকাটি করছে, আর আমি যদি সেই মৃত বাড়িতে গিয়ে হি 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 করে হেসে দিই, কেমন হবে? সবাই কান্নাকাটি করছে আর আমি যদি হি 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 করে হেসে দিই, ঠিক হবে? তাহলে লোকে কি বলবে? বিবেক নাই। কিন্তু এটা কি আদৌ বিবেক? এটা কিন্তু বিবেক নয়। বিবেক কোনটা? নিত্য আর অনিত্য বস্তুর জ্ঞান থাকার নামই হচ্ছে বিবেক। কোনটা নিত্য, কোনটা অনিত্য, এই নিত্য আর অনিত্য এই বস্তুর জ্ঞান থাকার নামই হচ্ছে বিবেক, যেটা নিত্য আর অনিত্য। বিবেক আর বৈরাগ্য। বৈরাগ্য কি? বৈরাগ্য হচ্ছে নিজের মনকে সংযত করে যদি কেউ নিজের ইন্দ্রিয়গুলিকে ঈশ্বরের সেবার উদ্দেশ্যে নিয়োগ করতে পারে, সেটা হচ্ছে বিবেক। এই বিবেক হয়েছিল বিবেকানন্দের, এই বিবেক হয়েছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণের, এই বৈরাগ্য হয়েছিল চৈতন্য মহাপ্রভুর, এই চৈতন্য হয়েছিল স্বয়ং বিবেকানন্দ স্বামীজির। বিবেক আর বৈরাগ্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যখন চাইতে গিয়েছিল, কি চাইতে গিয়েছিল? বিবেকানন্দ কি চেয়েছিল ঠাকুরের কাছে? বিবেকানন্দের সংসারে এত অভাব, দুবেলা দুমুঠো খাবার জোটে না, পরনে দুবেলা দুমুঠো বস্ত্র জোটে না, এত অভাব সংসারের মধ্যে। তখন তার বিবেকানন্দ নাম হয়নি, তখন তার নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। বিবেকানন্দের ছোট নাম কি? নরেন্দ্রনাথ দত্ত। বাড়িতে সবাই ডাকতো বিলে বলে, তাহলে তখনও তার বিবেকানন্দ নাম হয়নি। তো একদিন এত সংসারের অভাব, ছোট থেকেই খুব মেধাবী তো, আর দুরন্ত সন্তান ছিল, কোনো জায়গায় এক সস্ত বসে থাকতে পারতো না, সবসময় ছুটে ছুটে বেড়াতো, এত দুরন্ত। এবার ওই দুরন্ত সন্তান বিলে যখন একদিন ঠাকুরের কাছে এসেছে, ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর, ও ঠাকুর, আমার সংসারে বড় অভাব, দুবেলা দুমুঠো খাবার জোটে না, পরনে বস্ত্র জোটে না, আমার মা বিধবা হয়ে গেছে। তা তুমি তো তোমার মায়ের কাছে যাও, তুমি তো তোমার মায়ের কাছে দিবারাত্রি মা মা করে কান্নাকাটি করো, তা মায়ের কাছে গিয়ে একটু বলো না, বলো না একটু আমার অভাবটা যেন দূর করে দেয়। তোমার মা ভবতারিণীকে বলো না যে আমার সংসারের অভাব দূর করে দিয়ে আমায় যেন দুবেলা দুমুঠো খাবার জুটিয়ে দেয়। খাবার গাইতে পারি না। সঙ্গে সঙ্গে ঠাকুর বলল, বিলে, এই বিলে, বলি সংসারে অভাবটা কার? তোর না আমার? তোর না আমার? কেন আমার? তোর যদি সংসারে অভাব হয় তাহলে আমি কেন চাইবো? হ্যাঁ, তোর যদি সংসারে অভাব হয় আমি মায়ের কাছে চাইবো না, চাইতে হলে চাইবি তুই। কিন্তু তখন বিবেকানন্দ যখন ঠাকুরের কাছে এসব জিনিস চাইছে, তখন কিন্তু ঠাকুর ঈশ্বরে বিশ্বাস ছিলেন না। বিবেকানন্দ তখন কালীকে বিশ্বাস করতো না, বিবেকানন্দ তখন কোনো পাথরের মূর্তি পুজোয় বিশ্বাসী ছিল না, নরেন্দ্রনাথ জীবনে ঈশ্বর বিশ্বাসই করতো না। কিন্তু ঠাকুর যেদিন বলল, যা 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 নরেন, ওই দেখ, ওই দেখ, আমার মা ভবতারিণী দাঁড়িয়ে আছে, তুই বরং মায়ের কাছে গিয়ে চেয়ে নে, আমি চাইতে পারবো না, তোর দরকার হয়েছে তুই গিয়ে চেয়ে নে। এবার রামকৃষ্ণের আদেশ নিয়ে যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণে প্রণাম করে নরেন্দ্রনাথ যখন মায়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে, মাকে বিশ্বাস করে না, পাথরের মূর্তির মধ্যে প্রাণ আছে বিশ্বাস নেই, ওই চতুর্ভুজা মূর্তি কখনো হতে পারে বিশ্বাস নেই। সুন্দরভাবে যখন মন্দিরের দরজাটি খুলেছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করছে ঘরের ভেতর থেকে, মা, মা, আজ আমার সন্তানকে আমি তোর কাছে পাঠালাম, মা, তুই যেন ওকে ফিরিয়ে দিস না, তুই আজকে নিজের চরণে ওকে ঠাঁই দিয়ে দে। ওর যে বিশ্বাস নেই যে তুই নেই, কিন্তু তুই প্রমাণ কর ওই মূর্তির মধ্যে তুই আছিস, তুই প্রমাণ কর জগতের মানুষের মধ্যে তুই আছিস। এবার বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ রূপে মন্দিরের দরজাটা খুলেছে, চমকে গেল, কি এ কেমন মূর্তি আমি দর্শন করলাম। চারিদিকে শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি হচ্ছে, সুন্দরভাবে মায়ের অত সুন্দর মূর্তিটি যখন দর্শন করেছে নরেন্দ্রনাথ, মায়ের অপূর্ব সুন্দর ভবতারিণীর ম্লান মলিন হাসি যখন দর্শন করেছে, থাকতে পারল না,
স্তম্ভিত হয়ে মায়ের চরণে প্রার্থনা করলো। দেখে নাও মায়েরা, যে বিবেকানন্দ কোনোদিনও ঠাকুর বিশ্বাস করতো না, যে বিবেকানন্দ কোনোদিনও ভবতারিণীর অস্তিত্ব দর্শন করেনি, সেই স্বামীজি যখন ঠাকুরের সামনে প্রথম গিয়ে বসেছে, মায়ের চরণে যখন প্রথম গেল, মায়ের মূর্তিটি দর্শন করে বিবেকানন্দের হাত যেন আস্তে আস্তে ওপর দিকে উঠতে আরম্ভ করেছে। আর বিবেকানন্দের হাত যখন জোড় হাত হয়ে গেল, মায়ের সামনে যখন আজকে এসে দাঁড়িয়েছে বিলে, কি চাইতে গেছিল? মা, তুমি আমায় ধন দাও, তুমি আমায় বস্ত্র দাও, তুমি আমায় অন্ন দাও, কিন্তু চাইতে পারলো না। কি চাইলো জানো? জোড় হাত করে মায়ের সামনে দাঁড়িয়ে বলছে, মা, আমায় তুমি বিবেক দাও, আমায় তুমি বৈরাগ্য দাও, আমায় তুমি বুদ্ধি দাও, আমায় তুমি বৈরাগ্য দাও, জ্ঞান দাও। পারলেন না, ফিরে এলেন। ঠাকুর আমি পারিনি, ঠাকুর আমি পারিনি, আমি পারিনি। কি পারিসনি? আমি চাইতে গেলাম টাকা পয়সা অর্থ করি, কিন্তু আমি চাইতে পারলাম না। আমি কি চাইলাম জানো? মা, আমায় জ্ঞান দাও, আমায় বৈরাগ্য দাও, বিবেক দাও, বুদ্ধি দাও। পারিসনি? যা, আরেকবার যা, আরেকবার যা। দ্বিতীয়বার গেল, দ্বিতীয়বার গিয়েও মায়ের কাছে সেই একই প্রার্থনা, মা, আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। তৃতীয়বার যখন গেল, তৃতীয়বার গিয়ে যখন মায়ের চরণে গিয়ে আবার বলেছে, মা, আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, মায়ের ত্রিনয়নের জ্যোতি যেন হঠাৎ করে বিবেকানন্দের হৃদয়ের মধ্যে এসে প্রবেশ করলো। আর যেই না মায়ের চরণে প্রবেশ করেছে, বিবেকানন্দ চিৎকার করে গেয়ে উঠলো, মা, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। দেখো, তোমাদের এই জায়গাটা বড় মধুর, কীর্তন গাওয়ার একেবারে মধুর। ডান দিকে যিনি বিরাজ করছেন, বৈষ্ণব শ্রেষ্ঠ চূড়ামণি, বৈষ্ণবানাং যথাশম্ভু, শিবের মতো বৈষ্ণব নেই। আবার যিনি মা দিকে দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবী। আবার সামনে আমার মহাপ্রভু। একই সঙ্গে শাক্ত, একই সঙ্গে শৈব, একই সঙ্গে বৈষ্ণব, তিন ধর্মের মিলন ক্ষেত্র হচ্ছে এই জায়গাটি। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়। তোর ভাব সাগরে ডুবে আমি, তোর ভাব সাগরে ডুবে আমি হব মা, তোর পদাশ্রয়। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। অজ্ঞান মোর স্বভাব থেকে। মা, আমি তো জ্ঞানহীন, আমার মধ্যে তো জ্ঞান নেই, আমি অজ্ঞান, আমি দুশ্চরিত্র, আমি দুষ্কর্মিক। আমাকে নিজের মতো করে তৈরি করে নে, তোর ভাবে তুই নে মা ডেকে। অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। অজ্ঞান চক্ষু মা, জ্ঞান চক্ষু মেলে মেলে দেখি মা, জ্ঞান চক্ষু মেলে দেখি তুই না কি জ্ঞান দাময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা,
চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে মা তোর ভাবের খেলা দিয়ে দেবায় আমার যা কিছু সব অভাব মিটিয়ে তো ভাবের খেলা দিয়ে দেবায় আমার যা কিছু সব অভাব মিটিয়ে। বিবেকানন্দ চাইতে গেল বলো বসন বলো এই গানটা করতে। আরে বাবারে মরিছে রে, একটা গান গাইতে গাইতে আবার একটা গান। ওমা আমি কিভাবে তোর কাছে থেকে অভাব মেটাতে চাই জানিস? মায়ের কাছে আজকে বিবেকানন্দ অভাব মেটাতে চাইছে যে আমি কি নিয়ে অভাব মেটাবো, টাকা পয়সা দিয়ে নয়। স্বামীজি বলছে আমি যে ভাব নিয়ে অভাব মেটাতে চাই সেটা হচ্ছে তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। তোর ভাবের খেলা দিয়ে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। কৌতূহল মোর জীবনে নিয়ে নে মাতো ও চরণে। কৌতূহল মোর জীবনে নিয়ে নে মাতো ও চরণে। আনন্দ যাই চলে মা যাই চলে মা। দেখো মায়ের চরণে সবার প্রার্থনা হয়তো এইটুকুই হওয়া দরকার। মায়ের সেবা আমরা কতটা করতে পারি জানি না, তুমি তো জগতের মা, তুমি তো জগৎ জননী। মায়ের চরণে সবার প্রার্থনাটা এইটুকুই হওয়া দরকার। শেষ লাইনটা লক্ষ্য করো, কৌতূহল মোর এ জীবনে নিয়ে মাতোর ও চরণে। মহানন্দে যাই ভেসে মা মহানন্দে যাই ভেসে মা। সর্বপুজোয় আমার চেতনা চৈতন্য মা চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। এই যে বিবেক আর বৈরাগ্য, এই বিবেক বৈরাগ্য হৃদয়ের মধ্যে জাগরণ হওয়ার পর জাগরণ ঘটে অষ্টসখী। অষ্টসখী কারা? আমাদের দেহতত্ত্বের মধ্যে অষ্টসখী রয়েছে। সে অষ্টসখী কারা কারা? যেমন ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা এরা হচ্ছে রাধারানীর অষ্টসখী, ঠিক সেরকম আমাদের হৃদয়ের মধ্যে যে অষ্টসখী আছে তারা হচ্ছে ক্ষিতি অব তেজ মরুদ্বম আর মন বুদ্ধি অহংকার। এই যে অষ্টতত্ত্বরূপী অষ্টসখী, এই অষ্টতত্ত্বরূপী অষ্টসখীর জাগরণের পর জাগরণ ঘটে রাধারানীর। রাধারানীকে? রাধারানী হচ্ছে জীবাত্মা, আর জীবাত্মার জাগরণের পর জাগরণ ঘটে কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা। এই যে জীবাত্মা পরমাত্মার মধ্যে খেলা, রাস শুনলে না গতকালকে? ওই রাসের মধ্যে বানানটা লক্ষ্য করেছিলে? রাস রয়ে আকার দন্তেস্ব, রয়ে আকার দন্তেস্ব। তো ওই যে জীবাত্মা পরমাত্মা জাগরণ ঘটার যে ওই যে মধ্যে বানান রয়ে আকার দন্তস্ব, র মানে হচ্ছে জীবাত্মা, দন্তস্ব মানে হলো পরমাত্মা। আর জীবাত্মা পরমাত্মার মাঝখানে যে আকার, ওই আকারটা হচ্ছে বাধা। ওই বাধাটা তোলার জন্যই কীর্তনের মধ্যে বসা, ওই বাধাটা তোলার জন্যই কীর্তনের মধ্যে বসা। আজকে বৃন্দাবনে সকালবেলা পরিস্থিতিটা দেখো কেমন হলো। বৃন্দাবনে পরিস্থিতি কেমন রে? আজ কি হলো রে? আরে
দশ দিশ নীর ও নীর মল ও ও ও দশ দিশ নিরমল ও দশ দিশ নিরমল নিরমল ভেল পর কাশ আ আ আ আ কি হলো রে আরে দশ দিশ নীর ওরে মরমে সখী রে ওরে 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 ললিতা ওই ডাকে দশ দিশ দশ দিশ দশ দিশ বীর নিরমল রাধা স্বামী কেমন করে জাগাইব সুখের নিশি পোহাইল পানি সাগা পানি রে গপ গরে সরে গপ গপ মগরে মগরে নিগা রে নিস দশ দিশ দশ দিশ নিরমল ললিতা রে ও দেখ সুখের নিশি সুখের নিশি পোগাইল রাধা শ্যামে কেমন করে মোরে জাগাইব ওরে সখী গে না তো নিরে 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 তাই নাই নাই রে বানাই ততে নিরে রে বানাই ততে নিরে নিরে নাই ততে নিরে নিরে নাই ও কি আমরি রে দশ দিশ সুখের নিশি ওই ডাকে নিশি নিশি আমাদের সুখে ওরে সুখে নিশি দেখো দেখো সুখে সুখের নিশি বাবা পোহা
নিশি পোগাইল ওর সুখের নিশি ভাষণের যুগল অল যুগল কিরে আজ ভেঙে যাবে তোর পায়ে পায়ে পড়ি নিশি অমন করে সুখে সুখের নিশি ভাইরে নিচি ওনা ওরে নিচি রে তো পায়ে পড়ি মন করে পোহাস না রে হে নিশি তোর পায়ে ধরি নিশি যেন পোগায় না সুখের নিশি শীতর পায়ে পড়ি নিশি অমন করে পোহায় না নিশি তোর পায়ে পড়ি এমন করে না হে নিশি তোর পায়ে পায়ে পড়ি নিশি যেন নিশি তোর পায়ে পড়ি ওরে নিশি যেন নিশি তোর পায়ে পড়ি নিশি যেন নিশি পোগা ইল ওরে নিশি যেন পোগা ওরে নিশি পায়ে পড়ি নিশি যেন পোগা নিশিত পরি এমন করে সুখের নিশি সুখের নিশি সুখের নিশি এমন করে হাতে কালে পায়ে পড়ি নিশি এমন পোগা না নিশি তোর পায়ে নিশি যেন তোর পায়ে পড়ি নিশি যেন পোগায় নিশি যেন তোর পায়ে পড়ি নিশি যেন পোগায়
পায়ে পড়ি সাই গৌর হরি বল নিজের পায়ে পড়ি নিশি যেন পোহায় না পায়ে পড়ি নিশি যেন পোহায় না পায়ে পড়ি নিশি যেন পোহায় না নিজের পায়ে পড়ি নিশি যেন পোহায় না পায়ে পড়ি গেলিছি তো পোহায় না পায়ে পড়ি গেলিছি তো পোহায় না নিচি পায়ে গেলিছি পোহায় না নিচি পায়ে পড়ি গেলিছি পোহায় না নিচি পায়ে গেলিছি দশ দিশা এই যে গানটা গাইলাম তিয়ট গান, কুঞ্জভঙ্গের কিছু কিছু গান আছে, যদিও বলে নাকি কুঞ্জভঙ্গ বলা ভুল, কুঞ্জ বিলাস, কিন্তু আমার মনে হয় ভঙ্গ বললে কোনো অপরাধ হয় না। কেন না, আমি এই যে মালা পরে আছি, এই মালাটা যদি শুকিয়ে যায়, ফুলটা যদি বাসি হয়ে যায়, সেই ফুলটাকে পরিবর্তন করে আবার যদি নতুন মালা এনে আমায় পরিয়ে দেওয়া হয়, অপরাধ আছে কি? পুরনো মালাটা ফেলে দিয়ে যদি নতুন মালা পরানো হয়, অপরাধ আছে? নেই। ঠিক সেরকম রাধা গোবিন্দের যুগল হয়েছে, আবার যুগলটা ভেঙে যাবে, আবার সেই যুগলের জন্য অপেক্ষা করব, তাতে কি অপরাধ আছে? অপরাধ নেই। এই যে গানটা গাইলাম, এই গানটা ময়নাডাল ধামের একটা বিখ্যাত গান। হ্যাঁ, ময়নাডালের নাম নিশ্চয় অনেকে শুনেছ। ময়নাডালের নাম শুনেছ? আমাদের বীরভূম জেলায় মহাপ্রভু, খুব সুন্দর একটা মহাপ্রভু শ্রীপাঠ আছে, যেটা হচ্ছে শ্রীধাম ময়নাডাল। যদি কেউ গিয়ে থাকো, দর্শন করে আসবে। দুবরাজপুর থেকে খুব কাছাকাছি জায়গা। দুবরাজপুরে মামা ভাগ্নে পাহাড়ের নাম শুনেছ? কিছু শোনোনি? মামা ভাগ্নে পাহাড় দুবরাজপুরে, ওই মামা ভাগ্নে পাহাড় থেকে খুব কাছাকাছি জায়গা। মামা ভাগ্নে পাহাড়টা দেখতে সবাই যায়, কিন্তু ময়নাডালে মহাপ্রভুকে দেখতে হয়তো অনেকেই যায় না। হ্যাঁ, কিন্তু কথাই আছে, ময়নাডালের মহাপ্রভু দেখতে যেন ভুলো না কভু। মহাপ্রভুকে দেখতে ভুলো না, যদি কেউ যাও দর্শন করে আসবে। তো ময়নাডালি ঘরানার এই গানটা আমি গাইলাম, তিয়ট গান। এর মধ্যে অনেক কিছু রাগিনী, যে গাইলো কাকু যে গাইলো, অনেক রাগিনী আছে, যেটা ময়নাডালের নিজস্ব ঘরানাতেই গাওয়া হয়। এটা কিন্তু মনোহর শাহী কিংবা গড়ানহাটি ঘরের মধ্যে চট করে পাবে না। ময়নাডালি ঘরানার কিছু কিছু ঘরানা আছে, যে গানগুলোর মধ্যে কিছু কিছু বিশেষ রাগিনীর প্রয়োগ দেখা যায়। তার মধ্যে এই তিয়ট গানটি আমি গাইলাম। এবার দেখো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে বৃন্দাবনের পরিস্থিতিটা আজকে কেমন। দশদিশ নিরমল ভেলো পরকাশ, সখী গণ মনে ঘন উঠয়ে তরাস। চমকে গেল আজকে সখীরা। কেন চমকে গেল? দশদিশ নিরমল, চারিদিক যখন আজকে যে সূর্য উঠেছে, আজকে যেমন প্রভাত বেলায় সূর্য উঠেছে, ঠিক সেরকম যখন আজকে বৃন্দাবনের আকাশে সূর্য উদয় হলো, সমস্ত সখীরা আজকে চমকে গেল। কেন চমকে গেল? তার কারণ বৃন্দাবনে যে সূর্য উঠেছে, সূর্য উঠলে পরে রাধা গোবিন্দের যুগল আর এক আসনে থাকে না। সারা রাত্রি অনেক কষ্ট করে রাস রসে পরিশ্রান্ত হয়ে রাধা গোবিন্দের যুগল এক হয়েছে, এইবার যদি যুগল ভেঙে যায়, সখীরা আজকে মনে মনে কষ্ট পাচ্ছে। বৃন্দাবনে পরিস্থিতি কেমন দেখো। আমরে কোকিলা ডাকে কদম্বে আমরা কোকিলা ডাকে কদম্বে ময়ূর। দেখো আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। দেখো আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। আস্তে। আচ্ছা, কোকিলের ডাক শুনেছ? কোকিলের ডাক শুনেছ? কেমন করে ডাকে? এগুলো সব বুড়ো কোকিলের ডাক হচ্ছে তো। দেখি দেখি কোকিলের ডাক দেখি। নেই, দেখাও না। হ্যাঁ, কোকিল বুড়িয়ে গেছে গো। দেখি না বুড়ো কোকিলের ডাকটা শুনি। এই তো, এইটা হচ্ছে ইয়াং কোকিল। কোকিল তো এইভাবে ডাকে। তা কোকিলের ডাক কি? কুহু কুহু কু হু। কু মানে মন্দ, হু মানে আমি। কোকিল আজকে ডাকছে, কোথায় বসে ডাকছে? ওই দেখো আমরে কোকিলা ডাকে আম গাছে। আম গাছে কোকিল বসে আজকে ডাকছে। কোকিল কি বলছে? কোকিল বলে কুহু কুহু, কোকিল বলে কুহু কুহু, কোকিল বলে কুহু কুহু, কোকিল বলে কুহু কুহু। বলে আমি বড় মন্দ বটে
কোকিল বলে কুহু কুহু। ওগো আমি বড় মন্দ বটে, কোকিল বলে কুহু কুহু। আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। আস্তে, এবার ময়ূর কেমন করে ডাকে? ময়ূর ডাকে কেমন করে? ময়ূর দেখেছো? ময়ূর, ময়ূরের ডাক শুনেছো? এই তোমার বাড়িতে তো ময়ূর আছে, কেমন করে ময়ূর ডাকে? ওই ডাক তোমার গলায় আসবে না। ময়ূর ডাকে কেমন করে? কেও 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 নাকি কে ও, দেখি দেখি, এই তো কে ও কে ও কে ও কে ও কে ও কে ও। কোকিল আজকে ময়ূর বলে কে ও কে ও। আগা ময়ূর বলে কে ও কে ও। ময়ূর বলে কে ও কে ও। ময়ূর বলে কে ও কে ও। ময়ূর বলছে কে ও কে ও। ওই কুঞ্জ মাঝে কথা বলিছে, ময়ূর বলে কে ও কে ও। ওগো কুঞ্জ মাঝে কথা বলিছে, ময়ূর বলে কে ও কে ও। কুঞ্জ মাঝে, এই কুঞ্জ মাঝে কে কথা বলছে? এই মায়েদেরকে বলছি সবাই চুপচাপ বসে থাকবে, কেউ কথা বলবে না, সবাই চুপ। আমি বলছি না, ময়ূর বলছে। আমি বলছি না, আমি বললে কচু শুনবে তোমরা। আমি বলছি না, ময়ূর বলছে। চুপ, কেউ কথা বলবে না, একদম সবাই চুপ করে বসে থাকবে। কুঞ্জ মাঝে কথা বলিছে, ময়ূর বলে কে ও কে ও। ওগো কুঞ্জ মাঝে কথা বলিছে, রাধা গোবিন্দ ঘুমাই আছে। কুঞ্জ মাঝে কথা বলিছে, রাধা গোবিন্দ ঘুমাই আছে। কুঞ্জ মাঝে কথা বলিছে, রাধা গোবিন্দ ঘুমাই আছে। ময়ূর বলে কে ও কে ও। আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। আস্তে, এইবার ময়ূর ডাকছে কদম ডালে, তারপর আর একটা পাখি ডাকছে কোথায়? দারিম্বে বসিয়া কিরো কহই মধু। ওগো দারিম্বে বসিয়া, আহা দারিম্বে বসিয়া, আরে তোরা দারিম্বে বসিয়া, আরে তোরা দারিম্বে বসিয়া পিকো কহবে মধু। দারিম গাছে বসে আজকে কির ডাকছে। কির, কির মানে একটা ছোট্ট পাখি। দারিম মানে কি জানো? দারিম গাছ। দারিম গাছ কি গাছ? দারিম মানে কি? ওই দেখো একজন বলে দিয়েছে, সঠিকই বলেছে। যারা জানো না তাদের বলে দিই, দারিম মানে হচ্ছে বেদানা গাছ। দারিম গাছ মানে বেদানা গাছ। সেই বেদানা গাছে বসে আজকে একটা ছোট্ট পাখি যার নাম হচ্ছে কির, সে ডাকছে কেমন করে জানো? বলছি চালের খটরে থাকো নাকি? কির কি বলছে? মানে বলে হারি চুপ 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 চুপ। না না কথা বলো না, চুপ চুপ। কথা বলো না, চুপ চুপ। না না কথা বলো না, চুপ চুপ। না না কথা বলো না, চুপ চুপ। আমার রাধা গোবিন্দ ঘুমাইয়া আছে, কথা বলো না, চুপ চুপ। রাধা গোবিন্দ ঘুমায় এই, সবাই মুখে আঙুল দাও। না, চুপ চুপ। সবাই মুখে আঙুল দিয়ে বসবে, কেউ কথা বলবে না, চুপচাপ। দেখি কে কতটা সাইলেন্ট হতে পারে। চুপ, যা একদম সব চুপ। চুপ। বাহ, সবাই চুপ করে গেছে। কি ভদ্র মানুষ গো তোমরা, হ্যাঁ, কথা বললেই শোনে না একেবারে। বাহ, কথা বললো না, চুপ চুপ। কথা বলো না, চুপ চুপ। আমার রাধা গোবিন্দ ঘুমাইয়া আছে, কথা বলো না। এই রাধা গোবিন্দ ঘুমাইয়া আছে, কথা বলো না। এই চুপ, একদম চুপ। কি হলো? খোলটা বাজাও। চুপ। চুপ করতে বলেছি, হাত বন্ধ রাখতে বলিনি। মুখটা বন্ধ, চামচা মুখটা বন্ধ রাখো, হাত চালাও। হ্যাঁ, আমার রাধা গোবিন্দ ঘুমাইয়া আছে, কথা বলো না, চুপ চুপ। আমার রাধা গোবিন্দ ঘুমায় আছে, কথা বলো না, চুপ চুপ। আমার রাধা গোবিন্দ ঘুমাইয়া আছে, যদি কথা বলো তাদের সাধের যুগল ভেঙে যাবে। রাধা গোবিন্দ ঘুমাইয়া আছে, সাধের যুগল ভেঙে যাবে। রাধা গোবিন্দ ঘুমাইয়া আছে, সাধের যুগল ভেঙে যাবে। রাধা গোবিন্দ
কথা বলো না চুপ চুপ। কেউ কথা বলবে না। দারিম্বে বসিয়া কীর কহয় মধুর। তারপর দেখো দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি। দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি। বসে ডাকে কপত কপতি। ডালে বসে ডাকে কপত কপতি। দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি। আচ্ছা বলো তো মায়েরা, কপত কপতি মানে কি? পায়রা তা তো জানি, কিন্তু কপত কপতি মানে কি? কপত মানে হচ্ছে পুরুষ পায়রা, আর কপতি মানে স্ত্রী পায়রা। ওই দেখবে বিয়ের সময় কপত কপতি ওড়ানো হয়, জোড়া পায়রা উড়িয়ে দেয় না? হ্যাঁ, পুরুষ পায়রা হচ্ছে কপত আর নারী পায়রা হচ্ছে কপতি। তা আজকে কপত কপতিকে ডেকে বলছে সকালবেলা ঘুম ভাঙিয়ে, ও কপতি, এই কপতি কত ঘুমোবে, এই ওঠো। বাবরে, কপত আজকে কপতিকে ডেকে বলছে, এই কপতি বলো বলো। ও কপতি কপতি, ও কপতি কপতি, ও কপতি কপতি, ও কপতি কপতি। কপত বলে ও কপতি, ও কপতি কপতি। কপত বলে ও কপতি কপতি কপতি। বলো সতী নারীর কয়পতি, সতী নারীর কয়পতি। বলো সতী নারীর কয়পতি। সতী নারীর কয়পতি। ও মাইরা, মনে করো তোমার স্বামী যদি তোমাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে বলে, এই শুনতে পাচ্ছ, বলো তো তোমার কটা স্বামী? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার কটা বর, তোমার বর যদি তোমাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞাসা করে তোমার কটা বর, গা পিত্তি চলে যাবে না? হ্যাঁ, গা পিত্তি চলে যাবে না? হ্যাঁ, সকালবেলা উঠে কোথাও মুখের সামনে একটু বেডটি দেবে তা নয়, কপতি কপতি কপতি। বাবরে, কি হয়েছে কি? কটা বর শুনবে? মুখ পুরা মিনছে। ঘাটের মোড়া, মুখ পোড়া মিনছে, ওটা চায় না, দাও না। ও এই, বেড্ডি এই, চাই, এই, বেড্ডি। নিজেকে যে সতী নারী বলো, বলো তো তোমার কটা পতি? সতী নারী। এবার কপতি মনে মনে চিন্তা করছে আমিও এমন উত্তর দেব একবারে যেন তোমারও গা পিত্তি জুটে যায়। শোনো, আমার কটা বর জিজ্ঞাসা করছে তো, শুনে নাও, আমি হচ্ছি সতী নারী, আমি সতী, সতী নারীর দুই পতি। সতী নারীর দুই পতি। সতী নারীর দুই পতি। সতী নারীর দুই পতি। কপতি বলে ও কপত, সতী নারীর দুই পতি। কপত বলে ও কপতি, সতী নারীর দুই পতি। ও মায়েরা, একবার তোমার বরকে বলে দেখো না আমার দুটো স্বামী। বরকে একবার বলে দেখো তোমার বর দুটো কি করে, দেখবে তোমার বর। কি বললে? তোমার দুটো বর? হ্যাঁ, আমি সারাটা জীবন খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, আর আমাকে এসে বলে কিনা তোমার দুটো বর, আর তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ, এই জন্যই বলে মাথা মোটার বুদ্ধি। আগে বোঝো তারপরে তো বলবে। বলে কি বুঝবো? সতী নারীর দুই পতি, সে একটা হচ্ছে তুমি আমার নিজের পতি, আর একটা শুনে নাও, ভজে নিজ পতি আর জগৎ পতি। সতী নারীর দুই পতি। সতী আর জগৎ সতী নারীর দুই পতি। সতী আর জগৎ পতি। ও সতী নারীর দুই পতি। কপতি বলে ও কপতি। সতী নারীর দুই পতি, দুই পতি। একটা হচ্ছে তুমি আমার নিজের স্বামী, আর আর একটা হচ্ছে যে তোমারও স্বামী, আমারও স্বামী, সারা জগৎ সংসারের যিনি স্বামী তিনি হচ্ছেন জগৎপতি গোবিন্দ। এবার বুঝেছ মাথা মোটা কোথাকার? বলে হ্যাঁ এবার বুঝেছি। হ্যাঁ, দাঁড়াও চাটা করে নিয়ে আসি তোমার জন্য। রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি, আর কি তারা গণ সহিত লুকালো তারা তো। তারা গণ সহিত লুকালো তারা পতি। ও মায়েরা, চাঁদ আমাদের সম্পর্কে কে হয়? মামা। কেন হয়? কেন মামা হয়? হ্যাঁ, সবার মামা সে তো জানি, কিন্তু কেন মামা হয়? কোন সম্পর্কে মামা? এই চাঁদকে, এই চাঁদের সঙ্গে বিয়ে হয়েছিল। শোনো, চাঁদের কাণ্ড কারখানা যদি শোনো না, চাঁদকে আর বাবার জন্মে মামা বলতে হবে না। কেন জানো? এই চাঁদের বউ কটা জানো? এই চাঁদের বউ হচ্ছে 27 জন, 27টা বউ। আর 27টা বউ নিয়েও তার পোষায়নি। গুরুদেবের পত্নী ওই তারার প্রতি আকৃষ্ট হয়েছিল। জয় রাধে, জয় রাধে। গুরুপত্নী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল, তাই গুরুদেব অভিশাপ দিয়েছিল যে দিনে দিনে তুই এই পৃথিবীর আকাশ থেকে ক্ষয় হয়ে যাবি, ক্ষয় হয়ে যাবি তুই। যখন চাঁদকে অভিশাপ দিল গুরুদেব, এবার চাঁদের স্ত্রী কারা? ওই যে 27 জন স্ত্রী, ওই 27 জন স্ত্রী হচ্ছে দক্ষ রাজার 27টি কন্যা।
দক্ষ রাজার 27 জন কন্যা, দক্ষ রাজার বড় কন্যার নাম হচ্ছে সতী, সতীর সঙ্গে বিয়ে হয়েছে শিবের, আর বাকি 27 জন কন্যা তার সঙ্গে বিয়ে হয়েছে চাঁদের। তাহলে চাঁদ আর শিব সম্পর্কে কে হচ্ছে? ভাইরা ভাই। তাহলে চাঁদ আর শিব সম্পর্কে ভাইরা ভাই হচ্ছে। তো এইবার যখন চাঁদকে অভিশাপ দেওয়া হলো যে তুই ক্ষয় হয়ে যাবি, এবার চাঁদের স্ত্রীরা মনে মনে চিন্তা করছে যে আমাদের স্বামী যদি ক্ষয় হয়ে হয়ে নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে তো আমরা বিধবা হয়ে যাব, তাই তো? চাঁদ যদি ক্ষয় হয়ে যায়, আকাশে আর চাঁদকে দেখা যাবে না, তাহলে আমরা বিধবা হয়ে যাব। এবার এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারে কে? এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারে একমাত্র একজন, সে হচ্ছে শিব ঠাকুর, ভোলানাথ। জানো তো ভোলানাথ কেন? ভোলানাথ সবকিছু ভুলে যায়, সবকিছু ভুলে যায়। একবার এক দৈত্যকে আশীর্বাদ করেছিল, দৈত্যকে ভোলানাথ। এক দৈত্য প্রার্থনা করেছে, শিবকে সন্তুষ্ট করেছে সাধনা করে। তা প্রার্থনা করছে, বর চাইছে। কি বর? বলছে আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। ভোলানাথের কাছে বর চেয়েছে, আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। আর শিব তো ভোলানাথ, আশীর্বাদ করে দিয়েছে, তথাস্তু তাই হবে। এবার যখন আশীর্বাদ করে দিয়ে ফিরে যাচ্ছে, তখন সেই দৈত্য বলছে, আরে দাঁড়ান মশাই, আপনি যাচ্ছেন কোথায়? কেন? তুই আমি আশীর্বাদ চাইলে আশীর্বাদ করে দিলাম, আমার কাজ শেষ, এবার আমাকে ফিরে যেতে হবে। বলে না, আপনার তো কাজ শেষ হয়নি। তো কেন? আপনি যে বললেন যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে, কই আপনার মাথায় হাত দিয়ে দেখি আপনি ভস্ম হচ্ছেন কিনা। শিবের তো মাথায় হাত পড়ে গেল, আমি আশীর্বাদ করেই ভুল করে ফেলেছি। হ্যাঁ, এই দৈত্য বলে কিনা এখন আমার মাথাতে হাত দেবে? হ্যাঁ, ছুটতে ছুটতে গিয়ে একবারে বিষ্ণুর কাছে গিয়ে বলছে, এই সখা রক্ষা করো, সখা রক্ষা করো। বিষ্ণু বলছে, যা বাবা, এই খ্যাপা ছুটছে কেন? কি হয়েছে, কি এমন ছোটাছুটি করছেন কেন? আর আমায় রক্ষা করো, আমাকে এক দৈত্য আশীর্বাদ চেয়েছিল, বলেছিল যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। আশীর্বাদ করে দিয়েছি, এখন বলে কিনা আমার মাথাতেই হাত দেবে। ঝামেলা যত সব সৃষ্টি করবেন আপনি, আর তার সমাধান করতে হবে আমাকে। হ্যাঁ, কই দৈত্যকে ডেকে নিয়ে আসুন। এবার দৈত্যকে যখন ডেকে এনেছে, দৈত্য বলছে, ঠাকুর দেখুন না, আমাকে আশীর্বাদ করেছে যে আমি যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে, এখন ওর মাথাতে হাত দিতে চাইছি, বলে কিনা আমি হাত দিতে দেবো না। তাহলে আমি পরীক্ষা করে দেখবো না? বলে এই জন্যই তো তুমি দৈত্যর বুদ্ধি। তা ওরে বোকা দৈত্য, একবার নিজের মাথায় হাত দিয়ে দেখ না। বিষ্ণু বলছে নিজের মাথায় হাত দিয়ে দেখ না ভস্ম হোস কিনা। আর যেই না বলেছে নিজের মাথায় হাত দে, দৈত্যের বুদ্ধি, নিজের মাথায় যেই না হাত দিয়েছে সঙ্গে সঙ্গে একেবারে পুড়ে ছাই ইতিহাসের পাতায়, যার নাম হয়ে গেল ভস্মলোচন। এই হচ্ছে ভোলানাথ। এবার শিবের কাছে যখন চাঁদের স্ত্রীরা এসেছে, শিবের কাছে এসে প্রার্থনা করছে, কেমন ভাবে প্রার্থনা করছে? প্রভু মীশম শেষ গুণম গুণহীন মহিষ গরলাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরুম শশলাঞ্চিতরঞ্জিত সম্মুকুটুম কটিলম্বিত সুন্দর পিতৃপটং ষোড়শৈবলম্বিত পাদयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं गिरिराजसुतन्नितवामतनुं तनुनिन्दितराजितकोटिविदुं विधिविष्णुशिरोधृतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय। ফুচকা খাবো, হয় না, হয় না? জামাই বাবুর সামনে যদি শালিকা এসে দাঁড়ায়, জামাই বাবুর আনন্দ হবে না? ইস, চোখ মেলেছে জামাই বাবু, দেখে কিনা 27টা, একটা দুটো নয়, 27টা শালিকা দাঁড়িয়ে আছে। ওরে বাবা, সামনে কারা গো? বলি ওই জামাই বাবু, চিনতে পারছো না? কাদেরকে দেখছি? এ তো দেখছি সব শালিকারা। বলে আমার কাছে কি কোনো দুঃখে পড়ে, কি মনে করে আমার কাছে কোনো বিপদে পড়ে এসেছো নাকি? ধুর মশাই, আপনার মতো খ্যাপার কাছে বিপদে না পড়লে কে আসতে যায়? শুনুন শুনুন, আপনার ওই ভাইরা ভাই কি করেছে জানেন? আমাদের মতো 27টা বউ থাকা সত্ত্বেও আবার আর একটা বউ করতে চেয়েছিল। তাই গুরুদেব অভিশাপ দিয়েছে যে দিনে দিনে ক্ষয় হয়ে যাবে। এখন উপায় আপনি বলুন, কি করে বাঁচানো যায়? সঙ্গে সঙ্গে শিব বলছে, দাঁড়াও দাঁড়াও, এক কাজ করো, এক কলা চাঁদ ক্ষয় হতে বাকি আছে, তো ওই চাঁদকে আমার জটার মধ্যে এসে স্থান দাও।
কেন? ওই এখন সব ঘড়ি মোবাইল সব বেরিয়েছে না, জলের মধ্যে পড়লে নষ্ট হয় না, কি বলে ওগুলোকে? ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ ঘড়ি, ওয়াটারপ্রুফ মোবাইল, জলে পড়লে নষ্ট হয় না। আমার এই জটাটা দেখছো না, এই জটাটা হচ্ছে অভিশাপ প্রুফ। কারোর কোনো অভিশাপ এখানে খাটে না, আর যা খাটবে খাটুক। ওই চাঁদকে না আমার জটায় স্থান দাও, আমার জটায় স্থান দিলেই চাঁদের ক্ষয় রোগ দূরীভূত হবে। তাই শিব ঠাকুরের মাথায় যখন চাঁদকে স্থান দেওয়া হলো, দেখবে শিবের জটার মধ্যে এক কলা চাঁদ থাকে। কেন? এই কারণে চাঁদের ক্ষয় রোগ সারানোর জন্য চাঁদকে এসে স্থান দেওয়া হলো শিবের মাথায়। তাহলে আর চাঁদকে মামা বলবে? বলবে মামা? একটা দুটো বউ নয়, 28টা বউ করতে চেয়েছিল, তাতেও কখন পোষাবে না, আবার একজনকে বিয়ে করতে চাইবে। জয় রাধে। তারাগণ সহিত লুকালো তারাপতি। তারাপতি চাঁদ আজকে আকাশে সূর্য উদয় দেখে লুকিয়ে যাচ্ছে। কোথায় লুকাচ্ছে? আজকে নিজের গিন্নিদেরকে বলছে, ও গিন্নি, এই গিন্নি শোনো শোনো, চলো আগে ভাগে সরে পড়ি, আগে ভাগে সরে পড়ি, চলো আগে ভাগে সরে পড়ি, আগে ভাগে সরে পড়ি, নইলে যুগল ভাঙা দেখতে হবে, আগে ভাগে সরে পড়ি, জল ভাঙা দেখতে হবে, আগে ভাগে সরে পড়ি। এরপর কি? কুমুদিনী বদন তেজন মধুকর। মধুকর মানে কি? ভ্রমর, মৌমাছি। কুমুদিনী বদন তেজল মধুকর। কুমুদিনী মানে শালুক ফুল। আজকে সকালবেলা শালুক ফুল থেকে মৌমাছি উঠে গিয়ে কমল নিয়রে আসি মিলালো সত্তর। ভ্রমরের আওয়াজ কেমন হয়? মৌমাছি কেমন করে ডাকে? দেখছো? কালো বড় ভ্রমর, মৌমাছি। বাহ! এই মৌমাছি যখন এসে বসেছে আজকে কমল থেকে, মানে শালুক ফুল থেকে উঠে এসে যখন পদ্ম ফুলে বসেছে, কেন বসলো? তত্ত্বের দিকে শিক্ষা দিচ্ছে। দেখো, হে কলির জীব, তোমরা হচ্ছে সবাই কলিযুগের নিবদ্ধ, কলিযুগে মায়াবদ্ধ। তোমরা সবাই সারা রাত্রি সংসাররূপী শালুক ফুলে বসেছিলে। আজকে যখন সকাল হয়েছে, ওই সংসাররূপী শালুক ফুল থেকে নিজের মন ভ্রমরটাকে তুলে এনে একটু গোবিন্দ চরণ কমলে বসিয়ে দাও। তাতে কি হবে জানো? তোমাদের মানব জীবন ধন্য হবে। মানব জীবন ধন্য হবে, মানব জীবন ধন্য হবে, মানব জীবন ধন্য হবে। গোবিন্দের চরণ সুধা, গোবিন্দের চরণ সুধা পান করলে আর মানব জীবন ধন্য হবে। গোবিন্দের চরণ সুধা পান করিলে মানব জনম ধন্য হবে। এরপর কি? চাঁদ চাঁদ কমলে কমল এক মেলি, চাঁদ কমল কমল কমেলি, চাঁদ কমলে কমল এক মেলি, চাঁদ চাঁদ কমল কমল এক মেলি। আচ্ছা, আকাশে কটা চাঁদ দেখা যায়? একটা। ঠিক বলছিস তো? একটা দেখা যায়। ও মায়েরা বলো তো, আকাশে চাঁদ কটা দেখা যায়? কটা চাঁদ? একটা চাঁদ। কিন্তু আজকে বৃন্দাবনের আকাশে একটা চাঁদ নয়, দুটো চাঁদ। আজকে দুটো চাঁদ, আজকে দুটো চাঁদ, প্রতিদিনের আহা। জন্য নয়, আজকে হরি বল। দুটো। কেন? কোনটা চাঁদ? একটা হচ্ছে আমাদের রাধারানীর বদন চাঁদ, আর একটা হচ্ছে আমাদের কৃষ্ণের বদন চাঁদ। এই জন্য বলা হচ্ছে চাঁদ চাঁদ কমলে কমল এক মেলি, চাঁদ চাঁদ কমলে কমল কমেলি। বৃষভানুকুল চাঁদ। রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু রাজা, আর কৃষ্ণের বাবার নাম নন্দ রাজা। এই জন্য বলছে, দেখো, বৃষভানুকুল চাঁদ নন্দকুল চাঁদ, চাঁদ চাঁদ কমলে বৃষভানুকুল চাঁদ নন্দকুল চাঁদ, চাঁদ চাঁদ কমলে বৃষভানুকুল চাঁদ নন্দকুল চাঁদ, চাঁদ চাঁদ কমলে কমল করেলি। চকরে ভ্রমরে দুহ ঠাই করুকে, চকরে ভ্রমরে এক ঠাই করুকেলি, চকরে ভ্রমরে এক ঠাই করুকে, ও গো চকরে ভ্রমরে এক ঠাই করুকেলি। কুমুদ মুদিত নাহি সুরেরি কুমুদ মুদিত নদী ভেলা, কাম কামিনী এত ঠাই করুকে, কাম কামিনী এক ঠাই করুকেল। কাম কামিনী। আস্তে, দুইজন মিলে যে আজকে ঘুমিয়ে আছে রাধা গোবিন্দ, একসঙ্গে যে জড়াজড়ি করে ঘুমিয়ে আছে,
বর্ণনাটা কত সুন্দর দেখো। একসঙ্গে যে দুইজনে বাহু বাহু জড়াজড়ি করে হৃদয়ে হৃদয় দিয়ে ঘুমিয়ে আছেন, সাধারণভাবে আমরা প্রাকৃতিক দৃষ্টিতে যদি দেখি কোনো ছেলে আর মেয়ে যদি একসঙ্গে জড়াজড়ি করে শুয়ে থাকে, আমরা তাকে কি বলবো? কাম কামিনীর খেলা হচ্ছে, তাই তো? কামনা বাসনার উদয় হয়েছে। সাধারণভাবে কোনো ছেলে মেয়ের সম্পর্কে আমাদের এই মানব জীবনে কাম কামিনী একাকিনী হয়ে যায়। কিন্তু আজকে যে রাধা গোবিন্দ একসঙ্গে শুয়ে আছেন, অধরে অধর দিয়ে ঘুমিয়ে আছেন, বাহুতে বাহু জড়াজড়ি করে ঘুমিয়ে আছেন, কিন্তু পদকর্তা বলছে কাম কামিনী এক ঠাঁই করুকেলি, মানে কামও এক জায়গায়, কামিনীও এক জায়গায়, কাম কামিনী একই হয়েছে, কিন্তু তাতে প্রাকৃত কামের উদয় নয় রে, 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 অপ্রাকৃত নবীন মদন প্রাকৃত কামের উদয় নয় রে, অপ্রাকৃত নবীন মদন প্রাকৃত কামের উদয় নয় রে, অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী ঝাড়ু ফসল অপ্রাকৃত নবীন মদন অপ্রাকৃত নবীন মদন গায়ত্রী ঝাড়ু ফসল অপ্রাকৃত নবীন মদন প্রাকৃত কামের উদয় নয় রে, কামিনী এক ঠাই করুকে, কাম কামিনী এক ঠাই করুকেলি, তাই বলি আর ঘুমায় না হে, প্রাণ গোবিন্দ আর ঘুমায় না, ওহে তোমরা এখানে জাগো ও জাগো চলে যাবে। মোহন যুব রাজে অমন করে আরে ঘুমায় না, শ্যামে শ্যামে সুন্দর মদন মোহন, এবার জাগো জাগো রাধা ও বিনোদিনী হে তোমাদের নিশি সুখের নিশি অমর করে
ঘুমায় না শ্যাম সুন্দর জাগো রাধা ও তোমাদের চোখের নিশি অমন করিয়ার ঘুমায় না শ্যাম সুন্দর জাগো জাগো রাধা ও তোমাদের অমন করিয়ার ঘুমায় না শ্যাম সুন্দর জাগো জাগো রাধা অমন করিয়ারে ঘুমায় না শ্যাম সুন্দর জাগো জাগো রাধা ও বিনোদিনী তোমাদের চোখের নিশি অমন করে ঘুমায় না শ্যাম সুন্দর জাগো জাগো রাধা ও বিনোদিনী তোমাদের চোখের নিশি আমার করিয়ার ঘুমায় না শ্যাম সুন্দর জাগো জাগো অমন করিয়ার ঘুমায় না উদিত উদিত কুমুদ বদন আসছে অকরুণ পুনঃ বালয় অরুণ। আমার কি মনে হচ্ছে জানো, সে তো বালক বটে, সে তো বালক বটে, ওই প্রভাতের অরুণ বালক বটে, ওই প্রভাতের অরুণ বালক বটে, ওই মিলন রস মাধুরী সে তো বোঝে না গো, ওই প্রভাতের অরুণ বালক বটে, মিলন মাধুরী বোঝে না গো, ওই প্রভাতের অরুণ বালক বটে। আস্তে মায়েরা ছোটবেলা পুতুল খেলেছ? পুতুল খেলা ছোটবেলায় পুতুল খেলেছ তো? এখনকার দিনে তো সব পুতুল টুতুল দেখা যায় না, এখনকার দিনে কি দেখা যায়?
মোবাইলে ভিডিও গেম। এখনকার বাচ্চারা জন্মের পর দিনই বলবে, বাবা আমাকে যদি একটা মোবাইল ফোন না এনে দাও আমি কিন্তু তোমার সঙ্গে খেলবো না, আমার একটা মোবাইল ফোন চাই। কিন্তু মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, তখনকার দিনে তো এসব ছিল না। বাচ্চাদের তখন খেলার ছিল পুতুল। দেখবে বাচ্চা ছেলেরা পুতুলে পুতুলে বিয়ে দেয়, দেয় তো না, দেয় না? পুতুল যখন বানাই একটা কাগজের ঘর তৈরি করে, সেই ঘরে পুতুলের সঙ্গে আর একটা পুতুলের বিয়ে দেয়, বর বউ বানাই। আবার ইচ্ছে যদি হয় পুতুলের বিয়ে দেওয়ার পরে ইচ্ছে হলো তো পুতুলটাকে আবার ঠুকে ভেঙে ফেলে, ওই বিয়ের দিনই, যেদিন বিয়ে দেবে সেই দিন ঠুকে ভেঙে ফেলবে। কিন্তু সেই বাচ্চা ছেলেটা কি জানে যে বিবাহের রাত্রিতে যদি বর আর বউয়ের মধ্যে কেউ মারা যায় তাহলে কি অবস্থা হতে পারে? সে তো বাচ্চা, সে তো জানে না। ঠিক সেরকম আজকে প্রভাতের সূর্য, সেও তো বালক। এই যে আজকে সূর্য উঠেছে, এই সূর্যর তো কোনো খামখেয়ালিপনা শেষ নেই। দেখো না কেমন গরম দিচ্ছে, আবার মনে হচ্ছে তখন ঢেকে যাচ্ছে মেঘে, এত গরম দিচ্ছে টাক ফেটে যাচ্ছে। আবার এত ঠান্ডা হয়ে যায় অনেক সময় শীতের সময়, তখন মানে হয় চোখটা একেবারে পিট 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 করছে, চোখটা বড়ই হয় না। তাহলে সূর্য তো বালক, সে কি করে জানবে যে রাধা গোবিন্দ কত কষ্ট করে মিলন হয়েছে, রাস রজনীতে কত কষ্ট করে রাধা গোবিন্দের মিলন হয়েছে? প্রভাতের অরুণ কি জানে ওই মিলনের রস মাধুর্য কতখানি, ওই মিলনের আনন্দটা কতখানি? কম কষ্ট করে আমাদের রাধা গোবিন্দকে এক করতে হয়নি। প্রভাতের অরুণ তো জানে না, সে জানে না যে সে উঠলে পরে আমাদের রাধা গোবিন্দের কষ্টের যুগলটা ভেঙে যাবে, সে জানে না। সেই জন্যই পদকর্তা বলছে, ওই প্রভাতের অরুণ বালক বটে, ওই প্রভাতের অরুণ বালক বটে, মিলন রস মাধুরী সে তো বোঝে না গো, প্রভাতের অরুণ বালক বটে। ওই না মিলনে মাধুরী সে তো বোঝে না গো, প্রভাতের অরুণ বালক বটে। অকরুণ কুণ বাল অরুণ, অরুণের মনে করুণা নাই রে, অরুণের মনে করুণা নাই রে। আমাদের রাধা গোবিন্দের যুগল যুগল ভেঙে দিল, অরুণের মনে করুণা নাই রে। রাধা গোবিন্দের যুগল যুগল ভেঙে দিল, অরুণের মনে করুণা নাই রে। চমকি চুম্বি চঞ্চড়ি পুদু মিলিক সদন সাজে, চমকি চুম্বি চঞ্চরি পদ মিলিক সদন সাজে। এই যে পদাবলীগুলো তোমাদের এখানে গাইছি না, এই পদাবলীগুলো খুব প্রাচীন পদাবলী, কুঞ্জভঙ্গ লীলার খুব বিশিষ্ট পদাবলী। সব জায়গায় গাওয়া যায় না, কারণ অনেক জায়গায় আছে যেসব জায়গায় আসরগুলো এখনকার এরকম মতো নেই, এত বড় গান বাজনা, এত বড় গান অন্যান্য জায়গায় শোনে না। সেসব জায়গাগুলোতে যত তাড়াতাড়ি পারো ভজন গেয়ে যাও, ভজন গাও। ভজন ভজন যতক্ষণ না গাইবে ততক্ষণ কীর্তন হলো না। তো কি এমন কীর্তন গাইলো রে, কীর্তনিয়া ভজনে গাইলো না, আমরা নাচতেই পারলাম না, কি আর কীর্তন হলো? হ্যাঁ, কীর্তনের পরিবেশটা নষ্ট হয়ে যায়। কি করব, বিভিন্ন জায়গায় মানুষের বিভিন্ন চাহিদা, সব জায়গায় সব মানুষের মন জয় করতে হয়। কিন্তু এই যে তোমাদের এখানে এত কীর্তন গিয়ে সুখ পাওয়া যায় কেন? এগুলো হচ্ছে মুর্শিদাবাদের আসল মাটি। ওই যে বললাম মুর্শিদাবাদ জেলায় আম লিচু যেমন ভালো হয়, মুর্শিদাবাদে পদাবলীও বেশি ভালো হয়েছে। আর তোমাদের মধ্যে এই কীর্তনের আসরে এত এত গান বাজনা গিয়ে সুখ, পুরোনো দিনের গান বাজনাগুলো গাওয়া যায়, কেননা তোমরা শুনতে ভালোবাসো। এই যে তালগুলো গাইছি সব আসরে গাওয়ার সময় হয় না। অকরুণ পুনঃ বাল অরুণ খুব প্রাচীন পদাবলী। বলছে এত বদমাইশ অরুণ, এত বাচ্চা ছেলের মতো তার আচরণ, সে তো জানে না আমাদের রাধা গোবিন্দের মিলন কত কষ্ট করে করতে হয়। এত বদমাইশ তাড়াতাড়ি আকাশে উদিত হয়ে আমাদের রাধা গোবিন্দের যুগলটা ভেঙে দিচ্ছে, তার তো মনে করুণা নেই। অকরুণ পুনঃ বাল অরুণ, দেখো চমকি চুম্বি চঞ্চড়ি পদু মিলিক সদন সাজে। চমকি চুম্বি চঞ্চরি পদ মিলিক সদন সাজে।
ঘু ঘু ঘনঘোষিত ঘোর। দেখো দেখো আজকে ঘুঘু কেমন ঘুর 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 করে ডাকছে, কেন? মনে হয় ঘুঘুর ডাক মঙ্গলের ডাক নয়। সখীরা বলছে দেখ দেখ আজকে ঘুঘু কেমন ডাকছে, ঘুঘুর ডাক মঙ্গলের ডাক নয়, আমাদের রাধা গোবিন্দের যুগলটা মনে হয় ভেঙে যাবে। এই যে আজকে কুঞ্জ বর্ণনা, রাধা গোবিন্দের অষ্ট সখীদের মনে যেমন ব্যথা যে রাধা গোবিন্দের যুগলটা ভেঙে যাবে, ঠিক সেই রকমই এই যে আজকে কমিটির যারা আজকে কীর্তনের আসর তৈরি করেছে, এতদিন ধরে কায়িক পরিশ্রম করে চারিদিক থেকে আদায় করে আজকে যে কীর্তনের হরিবাসর, এই হরিবাসরে কিন্তু আজকে ভেঙে যাবে। দেখবে এই কীর্তন আজকে শেষ হয়ে যাওয়ার পর এই জায়গাটার চারপাশে এখন 5 দিন আর আসতে পারবে না। এই রাস্তার পাশ দিয়ে যখন পেরিয়ে যাবে, এই জায়গাটার পাশ দিয়ে পেরিয়ে গেলেই মনে হবে যেন কানে খোল করতালের ধ্বনি হচ্ছে, কেউ যেন কীর্তন গাইছে। বলে না, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। তার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে কি হয়? বাঁশি শুনে কি হয়? কত শত ময়ূর নাচে রে, তার বাঁশি শুনে বনে বনে মোর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই শ্রী যমুনায় যমুনায় যমুনায়, আজও সেই শ্রী যমুনায় জল আনিতে সেই ছলো নাই, আজও সেই শ্রী যমুনায় জল আনিতে যায় ললনা, আজও সেই শ্রী যমুনায় দেখো জল আনিতে যাই ললনাই, আজও শ্রী যমুনায় জল আনিতে যায় ললনায়। আজও সেই শ্রী যমুনায় জল আনিতে যাই ছলনাই, কে যায়? হ্যাঁ, কলসি কাকে সেই ছলনাই, কলসি কাকে সেই ছলনায়, কলসি কাকে সেই ছলনায়, কলসি কাকে সেই ছলনায়, কলসি কাকে সেই ছলনায়, আমার রাধা আসে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই রাধা রানী জল ভরিতে পাগলি, আজও সেই রাধা রানী বাঁশি শুনে পাগলি, আজও সেই রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা বাঁশি শুনে পাগলিনী, মাধুর গঙ্গা গম্ভিনী, অষ্ট সখীর সখীর শিরোমণি, কে কে আমাদের কে রাধা রানী, অষ্ট সখী রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আচ্ছা মায়েরা, এই গানটা কার লেখা জানো? কার লেখা গান জানো? শুনে নাও কার লেখা গান। এই তো ঠিক বলেছেন। হ্যাঁ, আশা ছিল মনে মনে
আমি যাব মধুর বৃন্দাবন। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবন। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। বাবা পাগলা রই বন্ধনে, পাগলা রই বন্ধনে, পাগলা রই বন্ধনে, বাবা পাগলা রই বন্ধনে। মায়ের স্বপ্নে বাবা পাগলা রই বন্ধনে, মায়ের সাধনে। আজ বৃন্দাবনে বাঁশি বাজবে, আজ বাঁশি বাজবে, আজ বৃন্দাবনে বাঁশি বাজবে, আজ 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 বৃন্দাবনে। এবার সুখ শাড়ি যখন দুজন মিলে ডাকছে, কেমন ভাবে ডাকছে, ওই দেখো দেখো বিলাসকুঞ্জের ডালে বসে আজকে সুখ শাড়ি ডাকছে। কেমন ভাবে ডাকছে, এই সুখ, এই শাড়ি, যা তোর আজকে গিয়ে রাধা গোবিন্দকে জাগিয়ে দে। কিবা শাড়ি সুখ দুহু জনে তারা উঠিয়া বিহানে। কিবা শাড়ি সুখ তারা উঠিয়া বিহানে। রাই কানু জাগাইতেন, ওরে জাগাইতেন করে অনুমানে। রাই কানু জাগাইতে তখন সুখ বলে শাড়ি তুমি জাগাও। ওকে আবেদন হলাম পুরুষ জাতি, আমাদের হৃদয়ে বড়ই কঠিন। ওকে আমরা তো জাগাইতে নারব, পারো তো তুমি জাগাও, আমি তো জাগাইতে নারব। তখন শাড়ি বলো সুখ তুমি জাগাও। ওকে আমরা হলাম নারী জাতি, আমাদের হৃদয়ে বড়ই কোমল, আমরা তো জাগাইতে নারব। পারো তো তুমি জাগাও, আমি তো জাগাইতে নারব। সুখ বলে শাড়ি তুমি জাগাও তখন, সুখ বলে শাড়ি তুমি জাগাও তখন, শাড়ি বলে সুখ তুমি জাগাও তখন, সুখ বলে শাড়ি তুমি জাগাও তখন, শাড়ি বলে সুখ তুমি জাগাও তখন, সুখ বলে শাড়ি তুমি জাগাও তখন, শাড়ি বলে সুখ তুমি জাগাও। ওকে আমি তো জাগাইতে নারব, তাই বলি সুখ তুমি জাগাও। বাহ, সুখ শাড়ি দুইজন মিলে আজকে দ্বন্দ্ব আরম্ভ করেছে। হ্যাঁ, ছোট করার অনুরোধ চলে এসেছে, আর বেশিক্ষণ গাওয়া যাবে না। তো যাই হোক, ওই একটা গানের অনুরোধ ছিল, দুটো গান একটু গেয়ে দিচ্ছি। একটা নজরুল গীতের অনুরোধ ছিল, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলেছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলেছ। মায়েরা, এই গানটা কার লেখা বলো তো? কাজী সাহেব। এই জ্যৈষ্ঠ মাসে যার জন্মতিথি পেরিয়ে গেল 11ই জ্যৈষ্ঠ, এই যার লেখা গান কাজী সাহেব আমার খুব প্রিয় কবি, মানে বিশ্বকবি রবীন্দ্রনাথের পরেই যার স্থান আমার কাছে।
কিছুদিন আগে চুরুলিয়া, যেখানে তার বাড়ি, চুরুলিয়াতে আমার অনুষ্ঠান ছিল, তো সেখানে তার বাড়ি গিয়ে দেখে এসেছিলাম যে নজরুল ইসলামকে আমি অবতার বলে মনে করি। সেই নজরুল ইসলাম হতে পারেন তিনি মুসলমান ঘরের সন্তান, কিন্তু একটা গ্রন্থতে লেখা রয়েছে যে নজরুল ইসলাম মুসলমান ঘরের সন্তান হলেও তার মা তারা মায়ের কাছে মানসা করে তাকে জন্ম দিয়েছিলেন, তারা মায়ের কাছে মানসা করে তাকে পেয়েছিলেন। এই জন্যে ছোটবেলা নজরুল ইসলামের নাম ছিল তারা খ্যাপা, তারা খ্যাপা। সেই নজরুল ইসলাম যেখানে সাধনা করেছেন, এত এত সাধনা তিনি করেছেন, তার বাড়িতে সিঁড়ির নিচে একটা ছোট্ট কালী মূর্তি পাওয়া গেছে, ছোট্ট একটা কালী মূর্তি। যদি কালী মূর্তি নাই পাওয়া যাবে তাহলে কি লিখতে পারে যে আমার কালো মেয়ে রাগ করেছে কে দিয়েছে কালী, আর কালো মেয়ে কালী মেখে তাই সারা গায়ে কালী মেখে রাগ করে তাই সারা গায়ে মেখেছে, আমার কালো মেয়ে রাগ করেছে কে দিয়েছে গালি, রাগ করে তাই সারা গায়ে মেখেছে তাই কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী, মার কথাতে চলি বলি এরূপ কথা সদাই বলি, তবু কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডাল। কালো মেয়ের পায়ের তলায় দেখে, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, বুক দেখে যার রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাচন। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম, আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম। পারবে? এখনকার দিনে কয়জন মুসলমান পারবে লিখতে? পারবে না। সাধনা দরকার, অন্তরের সাধনা। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্য মহা আকাশে আকাশে আকাশে, শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ ষোলরে বিরাট শিশু আয়ন মনে খেলিছ, বিষলয়ে বিরাট শিশু আয়ন মনে খেলিছ। ভগবানের অস্তিত্ব কোথায়? তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, বিরাট শিশু আল মনে খেলিছ খেলিছ। হয়েছে শান্তি? গোঠের রাখাল বলে দে রে, এটা বেশি গাইবো না, 2 লাইন গাইবো কিন্তু। কোথায় বৃন্দাবন, হ্যাঁ জাগিয়ে দেবো, 2 লাইন গেয়ে দিই, গান অনুরোধ আছে যে গানটা গাওয়ার। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ,
কোথায় বৃন্দাবন। দিন রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে। ও তার দিন রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যার নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন কোথায় বৃন্দাবন। গভীর ব্যথা বলে কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন। বিলাস কুঞ্জের ডালে বসে সুখ করে চারুধ্বনি, সুখ করে চারুধ্বনি। বিলাস কুঞ্জের ডালে বসে সুখ করে চারুধ্বনি, করে চারুধ্বনি। উলুধ্বনি করে মায়েরা জাগিয়া বসিলেন আমার রাধা বিনোদিনী। আমাদের রাধা বিনোদিনী। বিলাস কুঞ্জের ডালে বসে সুখ করে চারুধ্বনি, করে জাগিয়া উঠিলেন আমার রাধা বিনোদিনী। জাগিয়া জাগিয়া উঠিলেন আমার রাধা বিনোদিনী। জাগিয়ে দিলাম, হরিধ্বনি করুন। কোথায় হরিধ্বনি? বাহ। এইবার যেই না রাধারানী ঘুম থেকে উঠেছেন, বিলাস কুঞ্জের ডালে বসে সুখ করে চারুধ্বনি, জাগিয়া উঠিলেন আমার রাধা বিনোদিনী। আর যেই না রাধা বিনোদিনী উঠেছে, কি হলো? উঠিয়াসি বিনোদিনী হেরি শেষ রজনী। উঠিয়াছে বিনোদিনী গেরি শেষ রজনী। মুখিত চারি পানে চাই গো মহামণিরে চমকিত চারি পানে চাই রে। আহা মরিরে চমকিত অল্পে অল্পে বধুর পদ চাপি। ধ্বনি অল্পে অল্পে বধুর পদ চাপি। অল্পে অল্পে বধুর পদ চাপি। ধ্বনি অল্পে অল্পে বধুর গিয়া 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 চাপি। ধ্বনি অল্পে অল্পে বধুর পদ চাপি। আপন প্রভুর জাগা আগাই রে। এখন 12টা বাজতে এখনো 10 মিনিট আছে। এবার যখন রাধারানীকে জাগাচ্ছে, রাধারানী যখন জেগে উঠলেন, জেগে ওঠার পরে এবার কৃষ্ণকে জাগাচ্ছে কেমন ভাবে দেখো। ও মায়েরা, তোমাদের বর যদি মনে করো 12টা পর্যন্ত ঘুমায়, কি করে জাগাবে ঘুম থেকে? হ্যাঁ, 12টা পর্যন্ত স্বামী ঘুমালে কি করে জাগাবে? কি করে জাগাবে? একটা জলের বালতি এনে মুখে ঢেলে দেবে নাকি? জলের বালতি এনে মুখে ঢেলে দেবে। হ্যাঁ, ঘুম দেখাচ্ছে লাট সাহেব ছেলে কোথাকার। যাও থলি নিয়ে বাজার করতে যাও। বাজার নিয়ে যাও, বাজার করে আনো। ঘরে সংসার আনা পাচ্ছি নেই, ঘুমোচ্ছে। কিন্তু রাধারানী কেমন করে জাগাচ্ছে? রাধারানী কিন্তু এমন করে জাগাচ্ছে না। রাধারানী কি করতে জাগাচ্ছে জানো? রাধারানী কেমন করে জাগাচ্ছে? বলে একবারে জাগো রাধা। কেমন করে জাগাচ্ছে? বলে অল্পে অল্পে বধুর পদ চাপি। আহা হরি বল। অল্পে অল্পে বধুর হৃদয় চাপি। ধ্বনি অল্পে অল্পে বধুর পদ চাপি। বাবা অল্পে অল্পে বধুর হৃদয় চাপি। অমন করে ঘুমায়ও না শ্যাম সুন্দর, উঠে বসো আমার প্রাণনাথ। এত বেলায় যদি তোমার সঙ্গে আমায় কেউ দেখে ফেলে, এই সকাল বেলা, একে তো বৃন্দাবনের লোকে আমায় কম কথা কিছু বলে না, তোমার সাথে যদি আমায় কেউ দেখে ফেলে, আমায় তারা বাড়িতে থাকতে দেবে না, বৃন্দাবনে থাকতে দেবে না, আমায় ব্রজ ছাড়া করবে। আমায় ব্রজ ছাড়া করবে। আমায় ব্রজ ছাড়া করবে। ছাড়া করবে। তোমার সঙ্গে আমায় দেখলে পড়ে ব্রজ। তোমার সঙ্গে আমায় দেখলে বৃন্দাবনের লোকে পরে বৃন্দাবনের লোকে সঙ্গে আমায় দেখলে পরে
বৃন্দাবনের লোকে ব্রত ছাড়া করবে আর কি থাকিতে দেবে ঘরে। আমার বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, তাহে বলাই কুলেরও কামিনী। আমার হেন মনে করি ভয়, আছে কুলে কালি রয়, বলে পাছে বলে কলঙ্কিনী বলবে কলঙ্কিনী, আমায় কলঙ্কিনী বলবে, আমায় কলঙ্কিনী বলবে। তোমার সঙ্গে আমায় দেখলে পড়ে কলঙ্কিনী বলবে, তোমার সঙ্গে আমায় দেখলে পরে কলঙ্কিনী বলবে। তোমার সঙ্গে আমায় দেখলে পড়ে কলঙ্কিনী বলবে, তোমার সঙ্গে আমায় দেখলে পরে কলঙ্কিনী বলবে। আর যেই না রাধারানী এমন প্রার্থনা করেছে, আর কি থাকতে পারে? আর থাকতে পারলেন না। উঠিলা না গোরো বড় নিন্দুর আলিশে, উঠিলা না গর বড় কত নিন্দের আলিশে ঘুম ছাড়ে নাই। আর যেই না ঘুম থেকে উঠেছে গোবিন্দ, তাকিয়ে তাকিয়ে দেখছে শ্যামের দুটি আঁখি ঢুলু ঢুলু, হিলন বালিশে ঘুম ছাড়ে না। দুটি আঁখি ঢুলু ঢুলু, হিলন বালিশে ঘুম ছাড়ে না। দুটি আঁখি ঢুলু ঢুলু, হিলন বালিশে গো। আমার বাহু পছাড়িয়া ধ্বনি আমার বধূনি কোলে, বাহু পছাড়িয়া ধ্বনি বধূ নীল কোলে, বধূ নীল কোলে। অনিমেষ লোচনে বদন নেহারে, বদন নেহারে, নির্বিষ লোচনে বদন নেহারে, বদন নেহারে। চাঁদ বদন মুছাই দেয়, চাঁদ বদন মুছাই দেয়। ওই অনুরাগের অঞ্চল দিয়ে বধুর চাঁদ বদন মুছাই দেয়। অনুরাগের অঞ্চল দিয়ে চাঁদ বদন মুছাই দেয়। বদন মোছাই ধনি নেতের অঞ্চল, নেতের অঞ্চলে। এবার যখন রাধা গোবিন্দ বাড়ি ফিরেছে, বাড়ি ফেরার পর দেখবে যদি কোনো নায়ক নায়িকার মনে বিরহ সৃষ্টি হয়, তাহলে দুইজনের মনে কিন্তু একটু ছটফট করে। মানে নায়ক আর নায়িকা দুইজন যদি একটু বিচ্ছেদ হয়ে যায়, একে অপর থেকে আলাদা হয়ে যায়, তখন দেখবে মনে মনে চিন্তা করে, ইস আলাদা মনে হয় না হলেই হতো। ও মা, এরা বরের সঙ্গে ঝগড়া করো, বরের সঙ্গে ঝগড়া করো করো তা ঝগড়া যদি করো, তাহলে দেখবে যখন ঝগড়া করবে, ঝগড়ার কিছুক্ষণ পরে দেখবে মনে মনে চিন্তা হবে, ইস তাই তো, ঝগড়াটা যদি না করতাম, ঝগড়া না করলেই মনে হয় ভালো হতো। আর বড় এসে দেখবে রাগটা ভাঙানোর চেষ্টা করে, হ্যাঁ গো এই এই শুনছো, হ্যাঁ শুনছো, জানো তো তুমি যদি আমার ওপর রাগ করে থাকো, আমি কি করে কথা বলি বলো তো? তুমি ছাড়া আমার কেউ আছে? হ্যাঁ, তুমি ছাড়া আমার তো কেউ নেই, লক্ষ্মীটি, অমন করে রাগ করে থেকো না, বলো না বলো না, কথা বলো না, বলো না। পেছন পেছন ঘুর 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 করে। তা আজকে যখন রাধারানী বাড়ি ফিরেছে, গোবিন্দ যখন বাড়ি ফিরেছে, বাড়ি ফেরার পর এবার গোবিন্দ মনে মনে চিন্তা করছে যে রাধারানীর সঙ্গে আমার মিলনটা হবে কি করে? চলে তো এলাম, কিন্তু আবার আমি রাধারানীকে দেখবো কি করে? তাহলে নিশ্চয়ই মিলনের ব্যবস্থা করতে হবে। ঠিক সেই সময় পথের ধার দিয়ে পেরিয়ে যাচ্ছে কে? বৃন্দাদুতি। বৃন্দাদুতিকে রাধারানীর সখী তুলসী। বৃন্দাদুতি যখন যাচ্ছে, বৃন্দাদুতিকে জিজ্ঞাসা করছে, ও বৃন্দা, বৃন্দা। গোবিন্দ বৃন্দাকে জিজ্ঞাসা করছে, ও বৃন্দে, ও বৃন্দে, কি হয়েছে গো? আর বৃন্দা যখন এসেছে, বৃন্দা যখন এসে দাঁড়িয়েছে, বৃন্দাদুতি বলছে, ও মাধব, তুমি কি ভেবেছো কি আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি? আমি তোমায় নিতে আসিনি। ও বৃন্দে, আমার একটা উপায় বলে দাও। বলে কি উপায়? বলে আমায় উপায় বলে দাও যে আমি কি করে গোবিন্দের সঙ্গে মিলন করতে, আমার রায়ের সঙ্গে মিলন করতে। বলি শোনো শোনো, হ্যাঁ। এই দুপুর বেলায় নাপিত বেশে যাবে? নাপিত?
না না নাপিত তাপিত ছাড়তে পারবো না। হবে না? না। তাহলে যোগী বেশে যাবে? হ্যাঁ যোগী বেশে যাবো। জটা নিয়ে যোগী বেশে যাবো। আচ্ছা চলো। বেশ ঠিক আছে। চলো। বলে শোনো হে না গোড়ো সাজো যোগী বড় রাই মিলাইবে যদি। শোনা গে না গর সাজো যোগী বড় রাই মিলাইবে যদি। যোগী বর সাজো নাকি? যোগী বর সাজো। তা কি করে যোগী বর সাজাচ্ছে? চূড়া খুলে চুলে আঠা যতনে মাখালে, 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 চূড়া খুলে চুলে আঠা যতনে মাখালে। দেখো পাগ দিয়া মনোহর জটা বানাওয়ালো, পাগ দিয়া মনোহর জটা বানাইলো, পাগ দিয়া মনোহর জটা বানাওয়ালো, 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 পাগ দিয়া মনোহর জটা বানাওয়ালো। দেখো দেখো কেমন সুন্দর। বাজিকরের বেশ ধরো তো, আজ যোগী বরের বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ, যোগী বর বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ, যোগী বর বেশ ধরো তো বৃন্দাবন, যোগী বরের বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ। ছিদ্র কড়ির মালা, ছিদ্র করির মালা, কণ্ঠে ছিদ্র কড়ির মালা, জগমোহন পান, কণ্ঠ ছিদ্র করির মালা, জগমোহন পান, সাজে বৃন্দাবন চাঁদ। যোগী বর বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ, যোগী বর বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ, যোগী বর বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ, যোগী বর বেশ ধরো তো বৃন্দাবন চাঁদ। আহা ডমর হাতে যোগীর সাজে সেজেছে ভালো, ডমর হাতে যোগীর সাজে সেজেছে ভালো, ডমর হাতে যোগীর সাজে সেজেছে ভালো, ডমর হাতে যোগীর সাজে সেজেছে ভালো। আবার শিরে জটা তিলোচন করিতেছে আলো, শিরে জটা তিলোচন করিতেছে আলো, শিরে জটা তিলোচন করিতেছে আলো, শিরে জটা তিলোচন করিতেছে আলো। বৃন্দাবন চাঁদ, বৃন্দাবন চাঁদ, বৃন্দাবন চাঁদ। হর হর বম বম শঙ্কর বোম বলে। আর যেই না বোম শঙ্কর বলে ডাক দিয়েছে, এবার বোম শঙ্কর বলে ডাক দেওয়ার পর বৃন্দাদুতিকে জিজ্ঞাসা করছে, ও দুতি, ও দুতি, বলছে আমায় চেনা যাচ্ছে? তোমায়? ও মায়েরা বলো তো চেনা যাচ্ছে কিনা আমায়? যাচ্ছে না তো? সত্যি চেনা যাচ্ছে না? বাহ, তোমার বেশ সাজা হয়েছে। বৃন্দাদুতি বলছে তোমার ভালো সাজা হয়েছে, তোমার ভালো সাজা হয়েছে, ভালো সাজা হয়েছে, ভালো সাজা হয়েছে। বাজি করের ওই যোগী বরের বেশে তোমার ভালো সাজা হয়েছে, যোগী বরের বেশে তোমার ভালো সাজা হয়েছে, যোগী বরের বেশে তোমার ভালো সাজা হয়েছে, যোগী বরের বেশে তোমার ভালো সাজা হয়েছে। দেখো সাজা, সাজা মানে সাজ পোশাক, আবার অন্যদিকে সাজা মানে সাজ। ওই যোগী বরের বেশে তোমার ভালো সাজা হয়েছে, ওই যোগী বরের বেশে তোমার ভালো সাজা হয়েছে। রাধা চন্দ্রা বলি ভালো দিয়েছে সাজা, রাধা গঙ্গা বলি ভালো দিয়েছে সাজা। এই শোনো শোনো, পরীক্ষা যদি করতে হয় তোমার মায়ের কাছে গিয়ে পরীক্ষা করো। ও মা এবার- চিনতে না পারলে কেউ চিনতে পারবে না, তাই না? এবার বেশ, মায়ের, এবার মায়ের যখন কাছে মায়ের চলো। কাছে এসেছে, মা যখন দেখতে পেয়েছে, দেখে মা চিনতে পারে নাই, মায়ের কাছে চিনতে পারে নাই। এবার মা যখন চিনতে পারেনি, গোবিন্দ মনে মনে চিন্তা করছে মা যখন চিনতে পারলো না তখন আমায় কেউ চিনতে পারবে না, তাহলে এবার যাব কোথায়? মা চিনতে পারেনি, এবার কোথায় যাবে? জটিলা মন্দিরে রাধারানীর কাছে চলো। রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? যাবট। এত বলি নবযোগী করিল গমন, ও এত বলি নবদেবী করিলা গমন, 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 এত বলি নবদেবী করিলা গমন। জটিলা মন্দিরে আসি দিল দর্শন, জটিলা মন্দিরে আসি দিল দর্শন। জটিলার মন্দিরে এসে আজকে বলছে হর হর বম বম শঙ্কর। মোমরে কে? সঙ্গে 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 এবার জটিলা এসে দাঁড়িয়ে দেখছে এক নবীন যোগী বর দাঁড়িয়ে আছে। ও যোগী, ভিক্ষা নিতে এসেছো? নাও ভিক্ষা নাও, ভিক্ষা নাও। আর যেই না বলেছে ভিক্ষা নাও, মৌন যোগী বড় মাথা হিলাও, মাথা খিলাও, বোঝালো ভিক নাহি নিল, ভিক নাহি মিল। লো যোগী ভিক্ষা নাও। বলো গো, আমি তো সতী রমণী ছাড়া কারোর কাছে ভিক্ষা নিই না, যদি সতী রমণী কেউ থাকে আমায় এনে দাও, আমি ভিক্ষা নেব। সঙ্গে সঙ্গে জটিলা বলছে, যোগী তুমি ফিরে যেও না, আমার বৌমা রাধারানী হচ্ছে বৃন্দাবনে একমাত্র সতী রমণী, আমি আমার বৌমাকে ডেকে এনে দিই, তুমি আমার বৌমার কাছে ভিক্ষা নাও।
ও বৌমা, বৌমা। এবার রাধারানীর কাছে যখন এসেছে, রাধারানী বলছে বৌমা যাও যোগীবরকে ভিক্ষা দিয়ে এসো। রাধারানী বলছে না মা, আমি তো যোগীকে ভিক্ষা দিতে পারবো না। কেন? বলে ত্রেতা যুগে রামচন্দ্র যোগী সেজে সীতাকে হরণ করেছিল, এ আবার কোন যোগী, কাকে হরণ করতে এসেছে? আমি ওসব ভিক্ষা টিকা দিতে পারবো না। যোগীবর, মা যোগীবর যদি বাড়ি থেকে অমঙ্গল হয়ে ফিরে যায়, বাড়ি থেকে যদি নিরাশ হয়ে ফিরে যায়, গৃহস্থের অমঙ্গল হয়। যাও তুমি আগে ভিক্ষা দিয়ে এসো। এবার রাধারানী হাতে একটা সোনার থালা নিয়ে, সোনার শর্করা, চিনি, দ্রব্য, ময়দা, আটা এসব হাতে করে নিয়ে আজকে যোগীবরের কাছে ভিক্ষা দিতে এসেছে। ও যোগী, যোগী ভিক্ষা নাও। মন যোগীবর মাথা হিলাও, মাথা ঘিলাও বলো, বুঝলো ভিক নাহি নিল, নিল মাথা নড়াচ্ছে, ভিক্ষা নিচ্ছে না। বলে না না, আমি ওসব ভিক্ষা নিই না। রাধারানী বলছে তুমি কি ভিক্ষা চাও? কি ভিক্ষা চাই জানো? আমি যা চাই তুমি আমায় দিতে পারবে তো? বলে হ্যাঁ, আমার যদি সাধ্য মতো হয়। রাধারানী বলছে আমার যদি সাধ্য মতো হয় আমি তোমায় দেব। বেশ, তাহলে তুমি আমায় কথা দাও, বৃন্দাবনে গোবিন্দের সনে যে প্রেম করে এসেছো, যে প্রেম করে এসেছো, যে প্রেম তুমি করে এসেছো, বৃন্দাবনে গোবিন্দের সনে যে প্রেম তুমি করে এসেছো, সেই প্রেম রতনামাই ভিক্ষা দাও গো। যে প্রেমের রতনামায় ভিক্ষা দাও গো। বৃন্দাবনে গোবিন্দের সনে যে প্রেম করে এসেছো, প্রেম রতনামাই ভিক্ষা দাও গো। বৃন্দাবনে গোবিন্দের সনে যে প্রেম করে এসেছো, প্রেম আমায়। এবার যেই না বলেছে প্রেম রত্ন ভিক্ষা দাও, সঙ্গে সঙ্গে রাধারানী এবার একটু কৃষ্ণ কৃষ্ণ গন্ধ পেয়েছে। কেন? এবার নিচের দিকে যখন তাকিয়েছে, মাটির দিকে তাকিয়ে লক্ষ্য করলেন যে পথ দিয়ে আমাদের যোগীবর যে পথ দিয়ে হেঁটে এসেছেন, সেই পথে মাটির নিচে যখন তাকিয়েছেন দেখতে পেলেন সেই পথে যোগীবরের যতগুলো চরণ চিহ্ন পড়ে আছে, প্রত্যেকটা চরণ চিহ্নে ধ্বজ ব্রজাঙ্কুশের চিহ্ন। হরি বল। মানে গোবিন্দের চরণে যে চিহ্নগুলো থাকে সেই চিহ্নগুলো মাটিতে দেখতে পেয়েছে। আর যেই না দেখতে পেয়েছে, রাধারানী বলছে দাঁড়াও বধূ, আমার সঙ্গে মিলনের জন্য তোমার এত সাজ পোশাক। এই ললিতা, বলছি এক কলসি জল নিয়ে আয় তো, আর একটা আম্রপল্লব নিয়ে আয়। ও কি করবি? কি করবো থেকে দেখতে হবে, তুই আম্রপল্লবটা নিয়ে আয়। এবার এক কলসি জল আর একটা আম্রপল্লব নিয়ে, এই নে। যেই না নিয়ে এসেছে কলসিতে করে জল আর আম্রপল্লব, বলছে আমি যোগীবরকে বরণ করব। বলে ও যোগী, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হিমালয় পর্বত। বাবা, তোমার নাম কি? আমার নাম জগৎ মঙ্গল। বলে তোমার গোত্র? আমার গোত্র জগৎময়। বাহ, খুব সুন্দর যুক্তি। যোগীবরকে বরণ কর রে। এই ফর্সা হওয়ার জন্য, যোগী সাজার জন্য গোবিন্দ গোটা গায়ে যমুনার মাটি মেখেছিল। হ্যাঁ, গায়ে তো কালো। এবার যখন যোগীবরকে বরণ করছে, আম্রপল্লবে করে জল নিয়ে নমো যজ্ঞেশ্বরায় নমো, নমো যজ্ঞেশ্বরায় নমো, নমো যজ্ঞেশ্বরায় নমো। যেই না 3 জায়গায় জল ছিটিয়েছে, যে জায়গায় জল পড়েছে আস্তে আস্তে সব জায়গার মাটিগুলো চটে যেতে আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে ও ললিতে, ওই দেখ রংচটা যোগীবর, রংচটা যোগীবর। বধূ সেজেছে ভালো, সেজেছে ভালো, হে বধূ তোমায় সেজেছে ভালো, হে বধূ তোমায় সেজেছে ভালো। কত ছলা জানো হে, কত ছলা জানো হে, কারবার আছে, কারবার আছে, আমার মতো বধূ কারবার আছে, আমার মতো বধূ কারবার আছে। আমার হলো গরব করা বধূ, আমার মতো বধূ কারবার আছে। আমার হলো গরব করা বধূ, আমার মতো বধূ কারবার আছে। বলছে অত দূরে কেন ও বধূ, এবার আমার কাছে এসো। আর অত ধরা যখন পড়ে গেছো, আর অত দূরে দাঁড়িয়ে থেকে লাভ নেই, এবার এসো আমার কাছে এসো। তাই এত বলি ধনী আমার বধূ নিল কোলে, এত বলি ধনী আমার বধূ নিল কোলে, এত বলি ধনী আমার বধূ নিল কোলে, এত বলি ধনী আমার বধূ নিল কোলে। বললে ভক্তগণ হরি হরি বলে, বললে ভক্তগণ হরি হরি বলে, বললে ভক্তগণ হরি হরি বলে, বললে ভক্তগণ হরি
হরি বলে রাধা কৃষ্ণ দোহাকার হইল মিলন 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 আনন্দে অনুধ্বনি দেয় নারীগণ আনন্দে উলধ্বনি দেয় নারীগণ আনন্দে অনুধ্বনি দেয় নারীগণ আনন্দে উলধ্বনি দেয় নারীগণ मैंने रत्ना लगाए राधा नाम की मैंने रत्ना लगाए राधा नाम की मैंने रचना लगाए राधा नाम की मैंने रचना लगाए राधा नाम मैंने रत्ना लगाए राधा नाम की रत्ना लगाए राधा नाम की रत्ना लगाए राधा नाम की रत्ना लगाए राधा नाम